নমস্কার, ইন্ডিয়ান মংস পেজে স্বামী শিষ্য সংবাদের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন। কালকে যোগা বাশিষ্ঠ সারের আলোচনা করে উঠতে পারিনি, জানতাম পারবো না, সেই জন্য আগে থেকে কোনো পোস্টারও দেওয়া হয়নি এই গ্রুপে, এই পেজে। তো কালকে যোগ বাশিষ্ঠ সারে যে আলোচনা সেটা হয়তো আবার পরের বুধবার চেষ্টা করব, যদি যদি পারি। আচ্ছা, প্রণাম সুতপা কাকিমা, জ্যোতিপ্রকাশ দাস, থ্যাংক ইউ। সবাইকে নমস্কার যারা আসছেন, প্রণাম সবাইকে। স্বামী শিষ্য সংবাদের ধীরে ধীরে আমরা স্বামী শিষ্য সংবাদ বইটা শেষের দিকে এগোচ্ছি, যদিও এখনো প্রায় 40% বইটা বাকি। নমস্কার সপ্তর্ষিনাথ। তো আজকে সেকেন্ড পার্টের তৃতীয় পল্লীর মাঝখান থেকে কিছু আলোচনা রয়েছে। ব্যাপারটা হচ্ছে আজকের আলোচনাটা খুব কি বলি বলুন তো, খুব সফিস্টিকেটেড একটা আলোচনা। জ্ঞান ভক্তি, আগের দিন আলোচনা হয়েছিল শুদ্ধা জ্ঞান আর মানে ভক্তি আর জ্ঞানের সামঞ্জস্য কোথায়। অশোক মাইতি ধন্যবাদ, কৌশিক ভট্টাচার্য প্রণাম, বিশাল আকাশ বেশ, সপ্তর্ষিনাথ প্রণাম, শর্মিষ্ঠাদি জয়গুরু, ঝুমা ঘোষ প্রণাম, সবাইকে প্রণাম। আবিরাভ্র ভট্টাচার্য প্রণাম, আপনিও প্রণাম নেবেন। অভিজিৎ প্রণাম, অভিজিৎ মল্লিক প্রণাম। বেশ, আমি বিষয়ে ঢুকছি। ভাস্বতীদি নমস্কার। তো আজকের যে বিষয়টা প্রচন্ড ডেলিকেট একটা বিষয়, ভীষণ সফট একটা বিষয়, জ্ঞান ভক্তি। ব্যাপারটা অনেকটা কিরকম, মানে শুধু জ্ঞান নিয়ে লাফালাফি করা যায়, শুধু ভক্তি নিয়েও কথা বলা যায়, কিন্তু যার মধ্যে জ্ঞান ভক্তি রয়েছে সে বিশেষ এবং তার ব্যাপারও বিশেষ, এবং সেই জ্ঞান ভক্তি একসাথে যার মধ্যে রয়েছে সেটাকে বুঝতে গেলে আগে জ্ঞান এবং ভক্তি দুটোকেই ভালো মতন বুঝতে হবে। যদিও দুটোই বোঝার পার, কিন্তু আমরা বুঝতে চাই এই আর কি। শ্রীমতী দি নমস্কার, বিপ্লব মন্ডল গুড নাইট, বাই। রাম দরবার প্রণাম, ভাস্কর সরকার প্রণাম, তপন বর্মন নমস্কার। আচ্ছা, আমি এবারে প্রণাম নমস্কার, আমি এখন আর এই বিষয়টায় ঢুকছি না, আমি এবার একটু বিষয়ে ঢুকছি, আমি আর ট্র্যাক চেঞ্জ করছি না। তো জ্ঞান ভক্তি, ঠাকুর আগের দিন বলেছিলাম যে ঠাকুর মাস্টার মশাইয়ের মধ্যে বলেছিলেন নোবেল কোনটা আগে সেটা পরে বিচার করবেন পরে, আগে পুরোটা শুনে নিন, তারপর যদি যেটা ইচ্ছা সেটা নেবেন। ঠাকুর মাস্টার মশাইকে বলতেন যে এর মধ্যে জ্ঞান ভক্তি আছে, যার মধ্যে জ্ঞান ভক্তি আছে সে শ্রেষ্ঠ, কারণ তার মধ্যে জ্ঞানীর ভাবও আছে, ভক্তের ভাবও আছে। এবার জ্ঞানীর ভাব কি আর ভক্তের ভাব কি সেটা নিয়ে আগের দিন কিছুটা আলোচনা হয়েছে। মানে মুখ্য জ্ঞান বা মুখ্য ভক্তি সেটা তো নির্বিকল্প সমাধি, সেইখানে সব একাকার, সেখানে আলাদা জ্ঞান বলে কিছু হয় না, আলাদা ভক্তি বলে কিছু হয় না। কিন্তু শুরুর যে রাস্তা, আমি শুরু হয়ে একটা এন্ড পয়েন্টে পৌঁছাচ্ছি, আমার শুরুর যেই রাস্তাটা, সেই রাস্তায় যার যত ভক্তি গাঢ় সে তত তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছাচ্ছে, যার যতটা জ্ঞানের চেষ্টা গাঢ় সে তত তাড়াতাড়ি জ্ঞান পথে সেই জায়গায় পৌঁছাচ্ছে। তো জ্ঞান ভক্তি এই জায়গাটাকে বুঝতে গেলে আগে দুটো রাস্তাকে ঠিক ঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে। আবারও বলছি, যদিও দুটো রাস্তাই বোঝার পার, চলতে গিয়েও ভাবি আমরা বুঝে ফেলেছি, মনে হয় আমি সব বুঝে গেছি, আসলে দেখা যায় একটা সময় কিছুই বুঝিনি। ভগবান একবার বেনারসে কনভেনশন হচ্ছে, 19 নভেম্বর আমাদের সংগঠন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠার দিন এবং পবিত্রানন্দজির জন্মদিনও বটে। 25 বছরের কনভেনশন হচ্ছে বেনারসে আশ্রমের কাছে, দশাশ্বমেধ ঘাটের কাছেই। আমার এখনো মনে আছে ভগবান বলেছিলেন, 2015 সাল না 14 সালের ঘটনা এটা, ভগবান বলেছিলেন স্টেজে দাঁড়িয়ে একটাই কথা,
যে আমি কেবল এইটুকুই জানি যে আমি কিছুই জানি না। এটাই হচ্ছে ঠিক ঠিক জানা, যে আমি কিছুই জানি না। আর যে বলেন হ্যাঁ বুঝে গেছি, ধরে ফেলেছি, হয়ে গেছে, তার মানে ধরে যখনই আসে আমি ধরে ফেলেছি, তার মানেই তার মধ্যে কর্তাবোধ জেগে রয়েছে, তাকে ধরে ফেলা যায় না। তিনি কৃপা করে এসে জড়িয়ে ধরেন, তিনি ধরা দেন, তাকে ধরা যায় না। সরি। আচ্ছা, আমি ভাস্কর দত্ত, প্রণাম। রবি রায়, আপনি ভালো আছি। আমি এই আবিরাব ভট্টাচার্য আপনার এই প্রশ্নটার উত্তর দিচ্ছি। এরপর আমি বইটা নিয়ে যখন ঢুকবো তখন কাইন্ডলি আর প্রশ্ন করবেন না কেউ, কারণ তখন প্রশ্ন করলে একটু মুশকিল হয়ে যায়। শেষে প্রশ্ন করুন, তাহলে সুবিধা হয় উত্তর দিতে। মিতালি কাকিমা প্রণাম। আবিরাব ভট্টাচার্য, আমার প্রশ্ন, তাকে ডাকার সময় ডাকছি আমি, ডাকতে বসে সেই আমি, তাহলে যে শুনেছি অনেকে তার ইষ্টের দর্শন পেয়েছে, তা কি করে সম্ভব? সবই সম্ভব, সব সম্ভব। এটা বোঝানো বড় মুশকিল, জানেন তো। মানে কখনো তিনি একাকার, আবার কখনো যেন তার থেকে আলাদা। মানে আপনি আপনার মাকে দেখেন তো, নিজের মাকে বা কাউকে, এনিওয়ান দেখেন, তেমন ভাবে ইষ্টের দর্শন হয়। কিন্তু কট্টর ভাবে বলতে গেলে, বেদান্তের দিক থেকে বলতে গেলে, যেটা আপনি বলছেন যে আসলে কি আপনি আদৌ কাউকে দেখেছেন? তাই যখন ব্রহ্মজ্ঞান লাভ হয় তখন আর কিছু দেখা দেখি থাকে না। আমি কাজলটা চোখে পড়ছি, ততক্ষণ অব্দি আমি কাজলটাকে দেখতে পাই যতক্ষণ না কাজলটা আমার চোখে পুরো ঠেকানো হয়ে গেল। যেই মুহূর্তে কাজলটা চোখে ঠেকিয়ে আমি বুলিয়ে টানতে শুরু করলাম, আমার কিন্তু কাজলটাকে দেখতে পাইনি, কিন্তু এক বিন্দু দূরত্ব যতক্ষণ, তখন অব্দি কাজলটা দেখা আছে। যতক্ষণ ইষ্টের সাথে এক বিন্দুর দূরত্ব, ততক্ষণ তাকে দেখা আছে। যখন সেই দূরত্ব ঘুচে যায় তখন আমরা কাজলটা জাস্ট চোখ বুজে টানি আর ফিল করি যে হ্যাঁ কাজলটা ঠিকভাবে যাচ্ছে। তখন আর আমাদের দেখে বুঝতে হয় না কাজলটা ঠিক যাচ্ছে তো, ঠিকভাবে টানছি তো, আমরা ঠিক বুঝি কোথায় কোথায় দিয়ে চোখের যাচ্ছে। ঠিক তেমনি ইষ্টের সাথে যখন এতটুকু মাত্র দূরত্ব, এতটুকু দূরত্ব হলেও তখন দেখা দেখি। যখন সব একাকার, তাকে ভিতরে বোধ, তাকে ভিতরে উপলব্ধি, তখন আর দেখা দেখি নেই, তখন সব শেষ, দেখা দেখির রাস্তা বন্ধ। তো শুরু করছি। আমি স্বামী শিষ্য সংবাদে ঢুকছি, সেই স্বামী শিষ্য সংবাদের অনুসারে প্রণায়ক প্রণাম, নমস্কার। সৌমিত্রদের প্রণাম, অরূপ মল্লিক প্রণাম। বিশাল আকাশ, হ্যাঁ দুর্বল শরীর সত্যি কোনো কাজে আসে না। দুর্বল শরীরে আধ্যাত্মিকতা হয় না। তাই জন্য বলছে নয়ামাত্মা বলহীনা লভ্যা, বলছেন যে বলহীনের দ্বারাই জ্ঞান লাভ হয় না। শরীরটাকে ঠিক করতে হয়, নইলে জ্ঞান ধারণ করা অসম্ভব। আগের দিন যতটুকু হয়েছিল তারপর থেকে যাচ্ছি। শিষ্য আগের দিন জ্ঞান এবং ভক্তি এই দুটোর মধ্যে সামঞ্জস্য বিধান, মানে ব্রহ্মজ্ঞান লাভ এই দুটো থেকে কিভাবে হতে পারে সেই নিয়ে আলোচনা হয়েছিল। তারপর শিষ্য বলছেন, শিষ্য, তবে ভারতবর্ষে এত সাম্প্রদায়িক ভাব প্রবল কেন, এবং ভক্তি ও জ্ঞান শাস্ত্রেই বা এত বিরোধ কেন? ভারতবর্ষে এত সাম্প্রদায়িক ভাবটা প্রবল কেন? মানে এই অশান্তি করছে, মানে হিন্দু মুসলিম অশান্তি, খ্রিস্টানের সাথে অশান্তি, এত সমস্যা কেন? এবং ভক্তি বা জ্ঞান শাস্ত্রে এত বিরোধ কেন? এবার হিন্দু শাস্ত্র ছেড়ে যদি শুধু শাশ্বত যে ধর্ম, সনাতন ধর্ম যাকে বলা হয়, সেইখানে আসি, তার মধ্যেও জ্ঞানীরা ভক্তদের মানে অতটা পছন্দ করে না, সহ্য করতে পারে না, বড় ভুল, জ্ঞানীরা অতটা পাত্তাও দেয় না। আবার ভক্তরা জ্ঞানীদেরকে দেখলে বেশি অশান্তি শুরু করে, কানে হাত চাপা দেয়, মুখ দেখতে চায় না, বাবা ও তো ইয়ে বলছে, মানে জ্ঞানীরা বলছে ঈশ্বর আমার মধ্যেই, আর ভক্ত বলছে ঈশ্বর তুমি আমিতে গোলমাল। ভক্ত বলছে তুমি, জ্ঞানী বলছেন আমি।
এই তুমি আমি যখন যখন প্রথমে তুমিটা উড়ে যায়, তারপর আমিটাও উড়ে যায়, তারপর যা থাকে তাই। এই তুমি আমির গোলমাল সেদিনই হচ্ছে যেদিন তুমিও উড়ে যায় আমিও উড়ে যায়। তো বলছেন যে শিষ্য প্রশ্ন করছে যে তাহলে যা যদি শেষে এটাই হয়, মানে স্বামীজি আগের দিন জ্ঞান লাভের কথা বলছেন যে সচ্চিদানন্দ পূর্ণ প্রজ্ঞ না হলে কারোর প্রেমানুভূতি হয় না, মানে পূর্ণ জ্ঞান না হলে পূর্ণ ভক্তি হয় না। তো বলছেন যে তাহলে জ্ঞান শাস্ত্র আর ভক্তি শাস্ত্রে এত বিরোধ কেন, এত সমস্যা কেন? স্বামীজি কি জানিস, গৌণভাব নিয়েই, অর্থাৎ যে ভাবগুলো ধরে মানুষ ঠিক জ্ঞান বা ঠিক ভক্তি লাভ করতে অগ্রসর হয়, সেগুলো নিয়েই যত লাঠালাঠি দেখতে পাওয়া যায়। কিন্তু তোর কি বোধ হয়, এন্ড উদ্দেশ্য বড় কি উপায়গুলো বড়? স্বামীজি বলছেন যে কি জানিস, গৌণ ভাব নিয়ে, অর্থাৎ যে ভাবগুলো ধরে মানুষ ঠিক জ্ঞান বা ঠিক ভক্তি লাভ করতে যায়, সেইগুলো নিয়েই ঝামেলা হয়, লাঠালাঠি হয়। ওই যে আগের দিন শিব আর বানরের গল্প শুনলেন, আগের দিন বলছিলাম যে শিব আর রামের মধ্যে ঝামেলা লেগেছে। তো এবার একটা সময় দুজনের ঝামেলাও মিটে গেছে, কিন্তু শিবের চেলা ভূত আর রামের চেলা বাঁদরেরা ঝামেলা করে যাচ্ছে। তো তাই বলছেন যে এবার গৌণ ভাব, গৌণ ভাবটা কি, যে ভক্ত যে সে কি করবে না, তার হবে যে আমার কোন একজন ইষ্ট রয়েছেন, সে কৃষ্ণ হতে পারে, শিব হতে পারে, সেই পথে সে সাধনা করে সে শেষে গিয়ে এমন জায়গায় পৌঁছাবে যেখানে সে তার ইষ্টের সাথে একাকার হয়ে যাবে। আর জ্ঞানীর কাজ কি, সে নিরাকার ব্রহ্ম, তাকে নিজের মধ্যে খুঁজবে, কোনো উপাসনা টুপাসনা নয়, কিন্তু সে নিজের মধ্যে তাকে খুঁজবে যে কোথায় আমি। বলছেন এইটা গৌণ, মানে শুরু এটা। কিন্তু এবার সমস্যা কি হয়, যে নিরাকারবাদী সে বড় বড় জ্ঞান দেবে, পুতুল পুজো করছে, ওটা পুতুল, ঈশ্বর চারিদিকে ছড়িয়ে রয়েছেন, একটা মূর্তিতে কি করে এলো? আর যারা ভক্ত তারা বলবেন যে ওরা কি বলছে, ওরা নিজেরা অহংকারী, নিজেকে ঈশ্বর বলে। তো বিষয়টা হচ্ছে গৌণ বিষয়টা নিয়েই, শুরুটা হয়েছিল নিরাকার আর সাকার, এই দুই নিয়ে মারামারি শুরু করে দিল। তো বলছেন যে উদ্দেশ্য বড় কি উপায় বড়? এইগুলো তো উপায়। আমি মূর্তি পূজা করছি কেন? আমার উপায় এটা যে আমি জ্ঞান লাভ করবো, আমি তার সাথে একাকার হয়ে যাব। আমি অদ্বৈতবাদের চর্চা করছি কেন? আমি নিজের ভিতরে নিজেকে খুঁজছি কেন? আমি শেষে গিয়ে যাতে আর নিজেকেও না খুঁজে পাই। কি করে বোঝাই কথাটা, মানে ওই বললাম তো যা থাকে তাই। তো বলছে আমি এই জন্য করছি, কিন্তু সেই শেষের উদ্দেশ্যটা আমার কাছে বড় থাকে না। আমি নিরাকারবাদী না সাকারবাদী, ওরা পুতুল পুজো করছে, এই নিয়ে ঝামেলা শুরু করি। ঠাকুরের কাছে গিয়ে প্রথম দিন কথামৃতে দেখবেন পড়লে, মহেন্দ্রনাথ দত্ত মাস্টার মশাই নিরাকার সাকার নিয়ে তর্ক করছেন, যে তিনি কি নিরাকারবাদী না সাকারবাদী। ঠাকুর ধমকে দিয়েছিলেন একটু, তিনি নিরাকারও বটে, তিনি সাকারও বটে। নিশ্চয়ই উদ্দেশ্য হতে উপায় কখনো বড় হতে পারে না। বলছেন যে সবটাই তো উপায়, আমি কৃষ্ণকে উপাসনা করছি বা আমি নিরাকার উপাসনা করছি, বলছে উপায় এটা, আর উদ্দেশ্য কি না আমি একাকার হয়ে যাবো। বলছেন উদ্দেশ্য থেকে উপায় তো কখনো বড় হতে পারে না, আলাদা হতে পারে না, বেশি হতে পারে না। কেননা অধিকারী ভেদে একই উদ্দেশ্য লাভ নানাবিধ উপায় হয়। বলছেন যে কারণ উদ্দেশ্য থেকে উপায় কখনো বড় হতে পারে না, তো কারণ অধিকারী ভেদে একই উদ্দেশ্য লাভ নানাবিধ উপায় হয়। অধিকারী ভেদে, আবার উচ্চারণ করছি কথাটা, ইম্পর্টেন্ট অধিকারী শব্দটা। ওই যে বললাম যে জ্ঞান ভক্তি আজকের বিষয়, যে কে জ্ঞান পথের অধিকারী, কে ভক্তি পথের অধিকারী, কে জ্ঞান ভক্তি পথের অধিকারী। বলছেন যে অধিকারী ভেদে উপায়, এক মিনিট আমি লাইনটা হারিয়ে ফেলেছি,
হ্যাঁ বলছেন অধিকারী ভেদে একই উদ্দেশ্য লাভ নানাবিধ উপায় হয়। বলছেন উদ্দেশ্যটা একই, কি মানে নিজেকেও খুঁজে না পাওয়া, কিন্তু তার উপায় নানা রকম হয়। কেউ তন্ত্র সাধনা করছেন, কেউ ভক্তি সাধনা করছেন, কেউ জ্ঞান সাধনা করছেন, কেউ বৈষ্ণব, কেউ শাক্ত, কেউ অঘরী। আমি শুধু হিন্দুদের মধ্যে এত কিছু বললাম। কেউ মুসলিম, কেউ জৈন, কেউ খ্রিস্টান। বলছে কিন্তু শেষটা একই, কিন্তু সবটার শুরুটা এই যে নামগুলো বললাম এগুলো শুরু, এগুলো উপায়। তো বলছেন এই যে দেখছিস জপ, ধ্যান, পূজা, হোম ইত্যাদি ধর্মের অঙ্গ, এগুলো সবই হচ্ছে উপায়। আগের দিনই বোধহয় বা কেউ আমাকে ফোনে জিজ্ঞাসা করছিলেন যে জপ কেন। তো এই যে স্বামীজি এখানে উত্তর দিচ্ছেন, বলছেন যে দেখছিস যে জপ, ধ্যান, পূজা, হোম ইত্যাদি ধর্মের অঙ্গ, এইগুলো সবই হচ্ছে উপায়। কে যে আমাকে প্রশ্ন করছিলেন আমার একদম মনে পড়ছে না, বীজ মন্ত্র নিয়ে প্রশ্ন করছিলেন, বা প্রশ্ন করেছিলেন যে জব কেন করতে হয়, এই ধরনের কেউ কেউ ফোনে করেছিলেন না সামনে করেছিলেন ঠিক মনে নেই আমি। তো এইখানে স্বামীজি বলছেন যে এই যে জব করছি, তাকে আমি সেদিন বলেছিলাম, ও একজন আমায় প্রশ্ন করেছিলেন আগের দিন যে ভগবান কেন দীক্ষা দেন না। হ্যাঁ কারেক্ট, মনে পড়েছে কি করেছিলেন, ভুলে গেছি আমি। তখন আমি বলেছিলাম যে তার কারণ হচ্ছে দীক্ষা দেওয়ার, দীক্ষা মানুষ দেয় সেই জন্যই, গুরুরা দীক্ষা দেন যে তার শিষ্যের কোনো একদিন ব্রহ্মজ্ঞান লাভ হবে সেই মন্ত্র জপ করতে করতে। কিন্তু ভগবানের তার প্রয়োজন পড়ে না। ভগবান যদি চান, যদি তার মন কারোর উপর পড়ে যে একে আমি ব্রহ্মজ্ঞান লাভ করাবো, যদিও তা কচ্ছিত এবং কদাচিৎ, কারণ ব্রহ্মজ্ঞানী ব্রহ্মবিজ্ঞানী পুরুষ, তার মধ্যে ভগবানের মতন পুরুষের পক্ষে মন থাকাটাই একটা বিস্ময়কর। কোনো মতে মানে সেই অনন্ত সমুদ্রে একখণ্ড বরফ প্রায় গলিত, এইরকম প্রায় তার মন থাকে। আমি যেটা বললাম সেটাও ভুল বললাম নিশ্চিতভাবে জেনে রাখুন, কারণ ভগবানের মন কেমন থাকে সেইটা আমার পক্ষে বোঝানো কোনোদিনও সম্ভব নয়। আমি যা বললাম হয়তো কাছাকাছি, কিন্তু নিশ্চিতভাবে ভুল বললাম, একদম নিশ্চিত। সেই মন যদি কারোর উপর পড়ে এই ভেবে, এই ইক্ষণ নিয়ে যে এর জ্ঞান লাভ হবে, তার জ্ঞান লাভ হবে না এমন সাধ্য কারণ নেই। তো সেই জন্যই বলেছিলাম যে তাই জন্য ভগবানের জপের জন্য মন্ত্র দেওয়ার দরকার পড়ে না, উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভ, সেটা এমনি হয়। তো সেই এখানে স্বামীজি একই কথা বলছেন যে এই যে জপ, ধ্যান, পূজা, হোম ইত্যাদি এগুলো ধর্মের অঙ্গ, এগুলো সবই হচ্ছে উপায়, যেগুলো সবটাই উপায়। আর পরাভক্তি বা পরব্রহ্ম স্বরূপকে দর্শনই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। পরাভক্তি বা পরব্রহ্ম দর্শনকে, পরব্রহ্মকে দর্শনই মূল উদ্দেশ্য। পরাভক্তি শব্দটা অপূর্ব একটা শব্দ, মানে যেই ভক্তিতে কোনো চাওয়া নেই, এবং যেই ভক্তি নোবেল। ভগবান মানে হচ্ছে, আমি আমার গুরুর কথা বলছি, আর ভগবান মানে শাস্ত্রে যদি বলো যে ভগবান কাকে বলা হয়, কি বৃত্তান্ত, সেটাতে ভাগবত থেকে ব্যাখ্যা করতে হবে আমাকে। এবং কখন কোনো মানুষকে আমরা ভগবান বলে ডাকবো, কেন ডাকবো, তার শাস্ত্রসম্মত সমস্ত ব্যাখ্যা রয়েছে। ওটা আজকে যদি সময় হয় আমি করব, আদারওয়াইজ অন্য কোনো দিন করব। তবে ভগবান মানে আমি আমার গুরুদেবের কথা বলছি। তো পরাভক্তি শব্দটা মানে হচ্ছে যে যেই ভক্তিতে, মানে এইটার মানে হচ্ছে বলতে গেলে ওই শব্দটার হানি ঘটে, যেই ভক্তিতে ঈশ্বরকে চাওয়ারও মতন চাওয়াটুকু আর আমার মধ্যে অবশিষ্ট থাকে না। মানে যখন আমি একদম পূর্ণ, আমি তাকেও চাই না, আমি ব্যাস ভালোবাসতে চাই, কিন্তু ভালোবাসার পাত্রের জন্য আমার ভালোবাসা আটকায় না বা কমে যায় না। আমি ভালোবাসি কাউকে, তো মানে কোন একটা পাত্রর উপর আমার ভালোবাসা পড়ে। কিন্তু পরাভক্তি এমনই প্রেম, পূর্ণ জ্ঞান না হলে পরাভক্তি কখনো আসে না, তখন শুধুই ভালোবাসা। কাকে ভালোবাসছি, কেন ভালোবাসছি, বা আমি ইষ্টকে চাই, এই ভাবনাটুকুও থাকে না, তার নাম পরাভক্তি।
তো বলছেন যে স্বামীজি, পরাভক্তি বা পরব্রহ্ম স্বরূপকে দর্শনই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। অতএব একটু তলিয়ে দেখলেই বুঝতে পারবি বিবাদ হচ্ছে কি নিয়ে। একজন বলছেন পূবমুখ হয়ে বসে ভগবানকে ডাকলে তবে তাকে পাওয়া যায়, আর একজন বলছেন না, পশ্চিমমুখ হয়ে বসতে হবে তবেই তাকে পাওয়া যাবে। হয়তো একজন বহুকাল পূর্বে পূবমুখ হয়ে বসে ধ্যান ভজন করে ঈশ্বর লাভ করেছিলেন, তার চেলারা তাই দেখে অমনি ওই মত চালিয়ে দিয়ে বলতে লাগলো পূবমুখ হয়ে না বসলে ঈশ্বর লাভ কখনোই হবে না। আর একদল বলল সে কি কথা, পশ্চিমমুখ বসে অমুক ভগবান লাভ করেছে, আমরা শুনেছি যে, আমরা তোদের ওই মত মানি না। এই রূপে সব দল বাঁধছে। খুব সুন্দর বললেন, খুব সহজ ভাষায় বলছেন যে নোবেল একটা লাইভ করুন, আলোচ্য বিষয় ভগবান। আপনি মঙ্গলবার এবং শনিবার সুদেষ্ণা গাঙ্গুলির লাইভটা শুনবেন, সন্ধ্যা 8:30 থেকে মোস্ট প্রবাবলি হয় এই পেজেই। ও ভগবানের জীবনী নিয়ে আলোচনা করছেন। তারপরেও যদি আপনার ইচ্ছা থাকে আপনি বলবেন, তাহলে ভাগবত এবং ভগবান এবং ভক্ত, এটা ভালো একটা বিষয় বলেছেন, এটা নিয়ে একদিন আলোচনা করব। সুদেষ্ণা গাঙ্গুলি যেটা নিয়ে করছে সেই বিষয়টা ভগবানের জীবনী, ও ভগবানের জীবনের সাথে অদ্বৈত বেদান্তকে নিয়ে আলোচনা করছে। বেশ একটা ভালো বিষয় বলেছেন নোবেল, ধন্যবাদ। একদিনকে ভগবান, ভাগবত এবং ভক্ত এই নিয়ে একদিন আলোচনা করব। এবং এমনিতেই এই সপ্তাহটি একটি গুরুত্বপূর্ণ সপ্তাহ আমাদের জন্য, সেটা নিয়ে পরে কথা বলছি। আপাতত অদ্বৈতবাদ দিয়ে ভক্তিকে বিচার্য হচ্ছে, সেটাই চলুক, বিচার করা চলছে, চলুক। তো স্বামীজি বলছেন যে বিবাদ হচ্ছে কি নিয়ে একটু গভীরে তলিয়ে দেখলে বুঝতে পারবি। একটু গভীরে যদি যাস যে কি নিয়ে বিবাদটা হচ্ছে, যে কেউ বলছে পূর্ব দিকে বসলে ঈশ্বর লাভ হবে, কেউ বলছে পশ্চিম দিকে বসলে ঈশ্বর লাভ হবে, কিন্তু কেন বলছে, কেন বলছে এটা ইম্পর্টেন্ট। কারণ কেউ কোনোদিন পশ্চিম দিকে মুখ করে বসে ঈশ্বর লাভ করে ফেলেছিলেন, আবার কেউ পূর্ব দিকে ঘুরে বসেও ঈশ্বর লাভ করে ফেলেছিলেন। এবার যে পশ্চিম দিকে বসে ঈশ্বর লাভ করেছিলেন তার সব যারা লোকজন তারা সবাই বললো ওদিকে না বসলে ঈশ্বর লাভ হবেই না, ঈশ্বর পূর্ব উত্তর দক্ষিণ কোথাও নেই, শুধু পশ্চিম দিকে রয়েছে, ওদিকে বসেই তাকে ডাকতে হবে। আবার একদল বললো ঈশ্বর খালি পূর্ব দিকে রয়েছে, পশ্চিম উত্তর দক্ষিণ কোথাও নেই। আর আমার মাঝে মধ্যে গুলিয়েই যায় কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ। যেখানে তাকে বলা হচ্ছে তিনি রূপে রূপে প্রতিরূপে তিনি, সেইখানে বসা নিয়ে এত অশান্তি। পৃথ্বীরাজ মুখার্জি, টুমরো রামকৃষ্ণ দেবের জন্মদিন, ঠাকুরের জীবন আর বাণী নিয়ে একটা প্রোগ্রাম রাখুন টুমরো। এটা কি ঠাকুরকে ছাড়া আলোচনা হচ্ছে? ঠাকুরেরই তো আলোচনা। ঠিক আছে, অবশ্যই ভেবে দেখব যদি সম্ভব হয় কাল। তো বলছেন যে তবেই তাকে পাওয়া যাবে হয়তো। তারপর এটা বলছেন যে তার চেলারা তাই দেখে অমনি ওই মত চালিয়ে দিয়ে বলতে লাগলো পূবমুখ হয়ে না বসলে ঈশ্বর লাভ কখনোই হবে না। আর একদল বললে সে কি কথা, পশ্চিমমুখ হয়ে বসে অমুক ভগবান লাভ করেছে, আমরা শুনেছি যে। আর একদল বলছে সে কি কথা, পশ্চিমমুখ হয়ে বসে একদল ভগবান লাভ করে ফেলেছে, এটা আমরা শুনেছি। এই রূপে সব দল বেঁধেছে। একজন হয়তো হরিনাম জপ করে পরাভক্তি লাভ করেছিল, অমনি শাস্ত্র তৈরি হলো নাস্তেব্য গতির ন্যাথা, কেউ আবার আল্লাহ বলে সিদ্ধ হলেন, তখনই তার আরেক মত চলতে লাগলো। এখন দেখতে হবে এই সকল জপ পূজাদির আরম্ভ কোথায়, খেই কোথায়। বলছে যে কেউ হরিনাম জপ করছে, ধ্রুব, জানি না ধ্রুবর গল্প আপনারা জানেন কিনা। আচ্ছা নোবেল, আপনি বেশ সুন্দর একটা চিন্তা দিলেন, আমি একটু আপনাদের সবাইকে বলি, আপনারা একটু জানান যে ওটা কি আলোচনা করবে, এবং একটু আলোচনাটা আমি থামিয়ে একটা ইন্ট্রোডাকশন করছি। এমনি আজকের সপ্তাহ থেকে একটা ভগবানেরই কেন তাকে ভগবান বলে ডাকা হয় সেইটার শুরু হয়েছিল 2003 সালে। 2003 সালের আগে ভগবানকে গুরুজি ডাকা হতো। একদম প্রথমে ভগবানের চিঠি আপনারা যারা শুনেছেন আমার থেকে দেখেছেন, সেখানে কোথাও কাকু লেখা, কোথাও জামাইবাবু লেখা, তারপর তাকে গুরুজি ডাকা শুরু হতো। এবং 2003 সালের এই
আজকের দিনের আগে থেকে, এই আজকেরই দিন, খুব সুন্দর দিনে নোবেল আপনি বলেছেন কথাটা, এই দিন থেকে একটা সপ্তাহ শুরু হয়েছিল, এবং যেই সপ্তাহটা যে হবে বা 7 দিন হবে এটার কোনো নিশ্চয়তা ছিল না। তো আজকে মানে ভগবানকে যে কেন ভগবান বলা হয়, তার লীলার যে দিকটা, তার ভাগবত সত্তার দিকটা এই সপ্তাহে প্রকাশিত হয়েছিল। এবং এই সপ্তাহ মানে আজকে থেকে শুরু করে 23 তারিখ অবধি, এই 7 দিন, 23 তারিখে একটা আধ্যাত্মিক বিস্ফোরণ হয়েছিল বলা যেতে পারে। তো সেই 23 তারিখের পর যারা সেদিন ওই জায়গায় ছিলেন তারা বুঝেছিলেন যে এনাকে আর গুরুজি বলে ডাকা সম্ভব নয়। আমি আমার ঠিক মাথার উপর যার ফটো আছে তার বিষয়ে বলছি, উনি আমার গুরুদেব ভগবান। তো অনেকেরই প্রশ্ন কেন ভগবান বলা হয়। তো এই আজকেরই সেই দিন, যেদিন থেকে এই সপ্তাহটা শুরু হয়েছিল, এই লীলার সপ্তাহটা শুরু হয়েছিল। তো কেন ভগবানকে ভগবান বলে ডাকা হয়েছিল, এবং 23 তারিখে এমন ঘটনা ঘটেছিল, এবং আস্তে আস্তে আজকের থেকে 7 দিন ঘটনাগুলো ধীরে 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 এমন এক জায়গায় পৌঁছেছিল, এবং ভগবানের আশেপাশে যারা ছিল তারা আর তাকে গুরুজি ডাকতে পারেননি। তারা বাধ্য এটা বলেছিলেন যে এনাকে ভগবান ছাড়া আর কিছু বলে ডাকা যাবে না। এবং সেদিনই প্রথম তারা চিৎকার করে বলেছিলেন, আগে জয়ধ্বনি দেওয়া হতো গুরুজি কি জয়, সেদিন তারা চিৎকার করে বলেছিলেন ভক্তাধীন শ্রী ভগবান কি জয়, ভক্তাধীন ভগবান কি জয়, ভক্তাধীন ভগবান কি জয়। আসামে এই ঘটনা ঘটেছিল। তো ভগবানকে নিয়ে যখন বলতেই বললেন, আর আজকে একটা বেশ মানে আজকের থেকেই সেই সপ্তাহ শুরু, কোনো একটা দিন হয়তো বেছে নেব। শনিবার তো সুদেষ্ণার আলোচনা থাকে, রবিবার একটু দেখে নিতে হবে, আমরা পোস্টার দিয়ে দেবো। তার আগে আপনারা জানান যে মানে কেন আমরা ভগবানকে, এই যে আমার কথা বা সুদেষ্ণার কথা শোনেন, আমরা তো বেশিরভাগ সময় অদ্বৈতবাদ নিয়ে আলোচনা করি, ভগবানের বিষয়ে বলি, সেটাও অদ্বৈতবাদ নিয়ে। খুব একটা কেন ভগবান বলা হয়, ভগবানকে কেন শাস্ত্র দিয়ে কোনোদিন আমরা সেভাবে ব্যাখ্যা করি না, মানে করিনি আর কি। তো আপনারা যারা শুনতে আগ্রহী অনেকেই বলছেন। তো এই সেই বিশেষ সপ্তাহ যেটা আজকে থেকে শুরু হচ্ছে, 23 তারিখ শেষ হবে। তো যদি আপনাদের ইচ্ছা থাকে, অনেকেই বলছেন, আপনারা আরো অনেকে রয়েছেন, জানান একটু যে যদি এই বিষয়টা নিয়ে শুনতে চান এবং ভগবান ভক্ত এবং ভাগবত, তাহলে সেই বিষয় নিয়ে একদিন আলোচনা করব এই সপ্তাহের মধ্যে, এবং এই সপ্তাহটার মধ্যে, এবং যেই সপ্তাহে 2003 সালে ভগবানকে ভগবান বলে ডাকা শুরু হয়েছিল। ভগবানকে বাকি ভক্তরা গুরুজি থেকে চিনতে পেরেছিলেন যে ইনি ভগবান। কেন ভগবান সেটা তো আলাদা, শুনতে হয়তো অবাস্তব লাগবে, কিন্তু সত্যটা সত্যই হয়। অবাস্তব লাগার কিছু মানে আমার কিছু করার নেই। আপনারা জানান যে যদি এই আলোচনাটা শুনতে চান, তবে আলোচনাটা একটু কঠিন হবে, তার কারণ লীলা ব্যাখ্যা করা যায়, কিন্তু লীলাটা লীলাই। ভগবান বলে যখন ডাকছি তার মানে তার মধ্যে লীলার বিষয় থাকবে। আমি বেশিরভাগ অদ্বৈতবাদ নিয়ে কথা বলি ভগবানকে নিয়ে, সুদেষ্ণাও তাই করে, কারণ আমরা এটা ইচ্ছা করেই করি, কারণ সবাই নিতে পারবে না তার লীলা। তো মানসী সাহা সরকার, ওনাকে আমি ভগবান বলেই ডাকি, ওনার নাম ভগবান অবশ্যই নয়। তো এইটা নিয়ে তাহলে একদিনকে আলোচনা করব এই সপ্তাহের মধ্যেই। তো 2003 সাল থেকে আজকে 2022 সাল, এই সময়টা ধরে ওনাকে ভগবান বলেই ডাকা চলছে। এবং সত্য বলতে আজকে বলছি যে ভগবানের কাছে যখন যাই 2006 সালে, অনেকেরই মানতে অসুবিধা হয় কেন ভগবান বলে ডাকা হয়, আমারও হয়েছিল। আমি 6 বছর ডাকিনি, আমি তাকে বিভিন্ন রকম ভাবে দেখেছিলাম, পরীক্ষা করেছিলাম। 6 বছর পর টের পেয়েছিলাম হাড়ে হাড়ে উনিকে। তারপর থেকে ভগবান বলে আমি ধরিনি, উনি ধরেছেন। তো তারপরেই চলছে আর কি, 10 বছর প্রায় চলে গেল। বেশ, তাহলে অনেকেই আপনারা বলছেন শুনতে চান, তাহলে আমি ইন্ডিয়ান মংসের অ্যাডমিনের সাথে, পেজের অ্যাডমিনের সাথে কথা বলে একদিন আলোচনা করব যে যেহেতু এই সপ্তাহটা বিশেষ, যে ভগবানের বিষয়টা কি, কেন ভগবানকে ভগবান বলে ডাকা হয়, এবং তার সাথে সত্যি কি ভগবান বলে কাউকে ডাকা যায়, তা নিয়ে শাস্ত্র কি বলছে, কোন বিষয় থাকলে শাস্ত্র তাকে ভগবান বলে ডাকতে বলছে, এবং ভক্তের মধ্যে কোন বিষয় এলে শাস্ত্র বলছে হ্যাঁ এ ভগবান। অবতার তত্ত্ব নিয়ে একদিন আলোচনা করব, সেদিনই আলোচনা করবো একসাথে, যেদিন ভগবান ভাগবত এটা নিয়ে আলোচনা হবে।
বেশ, তাহলে আমি আবার আলোচনায় ফিরছি। তো বলছেন যে কেউ হরিনাম জপ করে পরাভক্তি লাভ করেছিলেন, আবার কেউ আল্লাহ বলে সিদ্ধ হয়েছেন। কিছু একটা জপ করতে হবে। ধ্রুব কোনো মন্ত্র জানতো না, সে শুধু হরি হরি বলতে বলতে বনে চলে গেল, এবং তার তপস্যার এমন তেজ তার তপস্যার, যে সবাই ওষ্ঠাগত হয়ে যাচ্ছে তার তপস্যার তেজে। কিন্তু নারায়ণ তার সামনে আসতে পারছে না, কারণ তার দীক্ষা নেওয়া নেই। নারায়ণ নারদকে বলছে যে তুমি নোবেল, এইসব প্রশ্ন অনলাইনে উত্তর আমি দেব না। আর দ্বিতীয় কথা, আমার বিশ্বরূপ দেখার কোনো বাসনাও নেই। তবে যাদেরকে দেখানোর দেখিয়েছেন তো বটেই, সেটা নাই ওই দিনকে আলোচনা হবে। ভগবানের আমি কথা দিচ্ছি, সেদিন ভগবানের বিভিন্ন লীলার বিষয়ে আমি সব প্রশ্নের উত্তর দেব। সব যতটুকু দেওয়া সম্ভব ততটুকু। ভগবানের যাবতীয় লীলার বিষয়ে সেই দিন আমি প্রশ্নের উত্তর দেব। কাউকে না কাউকে তো দেখিয়েছেন বটে, আমি দেখতে আগ্রহী নই। আমার ভগবানকে ধুতি আর ওই এমনি একটা সাদা শার্টে বা এমনি যে কোনো কালারের শার্টের দেখে অভ্যস্ত, এবং দেখে এমন মাথা ঘুরে গেছে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। সব ছেড়ে পড়ে আছি এই একটাই বিষয় নিয়ে। বিশ্বরূপ আমার কাছে আলাদা কোনো কিছু রাখে না, দাবি রাখে না। আমি ভগবানকে দেখি উদ্ধার হয়ে গেছি। তবে হ্যাঁ, এটা বলে রাখলাম, যাকে দেখানো তাকে দেখিয়েছে। সেদিনকে সব উত্তর দেব, সেদিনকে ভগবানের লীলার বিষয়ে সব উত্তর দেব। প্রশ্ন করবেন এবং শাস্ত্রসম্মত উত্তর দেব, কথা দিলাম। এবং যে উত্তর কেটে ওড়ানো সম্ভব হবে না। বিশ্বাস অবিশ্বাসের জায়গায় যাচ্ছি না, বিশ্বাস অবিশ্বাস বিষয়টা আলাদা, কিন্তু যা ভক্তিশাস্ত্রে রয়েছে, যা ভাগবতে রয়েছে, যা হলে বলা যেতে পারে যে হ্যাঁ ভগবান, সেটা নিয়ে সেদিন সব উত্তর দেব। বলছেন কেউ আবার আমাদের এখন দেখতে হবে এই সকল জপ পূজাদির আরম্ভ কোথায়। বলছেন জপের আরম্ভ কোথায়, এইসব পুজোর আরম্ভ কোথায়, এইটা দেখতে হবে। বলছে সে খেই হচ্ছে শ্রদ্ধা। সংস্কৃত ভাষায় শ্রদ্ধা শব্দটি বুঝবার মতন শব্দ আমাদের ভাষায় নেই, উপনিষদে আছে। বলছেন যে সংস্কৃত ভাষায় শ্রদ্ধা, বলছে এই সমস্ত কিছু আমি জপ করব, পূজা করব, যাই করব না কেন, এই জপ বা পুজো যে আমরা করব, এইটা সবকিছু শুরু কোথায়। আমাকে যদি সাধারণ একটা দায়িত্ব দেয়া হয় যে রোজ পুজো করবে, আমি যদি একটা ক্যাজুয়াল ভাবে পুজো করে দিই, হলো না। কিন্তু কেউ পুজো করতে করতেও জ্ঞান লাভ করতে পারে। প্রাচীনকালে আমরা জানি ঋষিরা তাদের শিষ্যকে গরু চড়াতে মাঠে পাঠিয়ে দিয়েছে, যতদূর সম্ভব উদ্দালক, আমি যদি ভুল না বলে থাকি, উদ্দালক বা আর অন্য একজন নাম হয়তো ভুল হতে পারে। সে গরু চড়াতে চড়াতে ব্রহ্মজ্ঞান লাভ করেছে। কেন না, সে শ্রদ্ধার সাথে গরু চড়াতে গেছিল, কারণ তার গুরুদেবের গরু নিয়ে এসে চড়াতে গেছে, এবং তার গুরু স্বয়ং তাকে এই কাজটা দিয়েছে। সে গরু চড়াতে চড়াতে ব্রহ্মজ্ঞান লাভ করছে। তো বলছেন যে সংস্কৃত ভাষায় শ্রদ্ধা কথাটা, যে কোনো কিছু শুরু, জপ, আমি যদি কোনো মতে করতে বলেছে জপ 108 বার জপ করে নি, হয় না, যে শ্রদ্ধা সহকারে করতে হয়। অরুণী ঠিক বলেছেন, আবিরাব্র ভট্টাচার্য, থ্যাংক ইউ। আমি একদম নামটা মনে করতে পারছিলাম না। উদ্দালক তো বোধহয় যতদূর সম্ভব গুরুর কথায় আল হয়ে শুয়ে পড়েছিলেন মাঠের মধ্যে, যাতে বন্যার জল না ঢোকে। অরুণী ঠিক বলেছেন। বলছেন যে সেই খেই হচ্ছে শ্রদ্ধা। শুধু জবটাও কি এমন না, শ্রদ্ধা নিয়ে করতে হবে, সবটাই শুরুটা শ্রদ্ধা। আমি আমার গুরুদেবকে শ্রদ্ধা করি, যদি আমি আমার গুরুকে শ্রদ্ধাই না করতে পারি তাহলে হবে না, কোনোদিনও সম্ভব নয় শ্রদ্ধা না থাকলে। আমার একদিন মনে হলো আমি দীক্ষা নেব, আমি লাফাতে লাফাতে চলে গেলাম না দীক্ষা নেব, কিন্তু আমার ভিতরে শ্রদ্ধা নেই, তাই আমার হলো না দীক্ষা। আমার প্রথম দেখতে হবে যে আমার কি শ্রদ্ধা আছে। বলছি এই শ্রদ্ধা শব্দটা বোঝাবার মতন শব্দ আমাদের ভাষায় নেই, সংস্কৃতে রয়েছে, উপনিষদে আছে। ওই শ্রদ্ধা নচিকেতার হৃদয়ে প্রবেশ করেছিল। এই শ্রদ্ধা বুদ্ধিতে হয় না। শ্রদ্ধা শব্দটা উপনিষদে রয়েছে, যা নচিকেতার হৃদয়ে প্রবেশ করেছিল। নচিকেতাকে যদি ছোট্ট করে নচিকেতার কথাটা বলি, খুব ছোট্ট ভাবে বলছি,
কয়েক মিনিটের মধ্যে। নচিকেতা একটা ছোট্ট বাচ্চা ছেলে, তার বাড়িতে যজ্ঞ হচ্ছে, তো যজ্ঞে ব্রাহ্মণকে গরু দান করতে হয়, গোদান করতে হয়, তাহলে বলে নাকি যে উপনিষদে বলছে, আমি বলছি না, বলছে পূর্ণ হয়। তো নচিকেতা দেখছে তার বাবা যত হাড় জিরজিরে গরু ব্রাহ্মণদেরকে দান করছে, যে গরু দিয়ে কোনো কাজ হবে না আসলে। তো নচিকেতা বাবাকে বলছে, বাবা আপনি এই গরুগুলো ওনাদের দিচ্ছেন কেন? মানে বাবার শিয়ানা বুদ্ধি, বাবা ভাবছে যে গরু দানের পুণ্য হচ্ছে, সাথে আবার এই কম দামি গরুগুলোকেও দিয়ে দেওয়া যাচ্ছে। তো নচিকেতা বলছে, বাবা আপনি এই গরু দিচ্ছেন কেন, এটা কোনো কাজে লাগবে না। তো বারবার এরম বলতে বলতে নচিকেতার বাবা রেগে গিয়ে তাকে বলেছে, তুই যমের মুখে যা। এবং নচিকেতা তখনকার দিনে ঋষি বাক্য, মানে তখনকার দিনের বেদান্তের মানে সেই বৈদিক যুগে ঋষি বাক্য তো মিথ্যা হওয়ার নয়। তো নচিকেতার সাথে সাথে হাজির যমলোকে। এবার যম মানে আমরা জানি মৃত্যুর দেবতা, যমদূত টমদূত আমাদের হাজারটা ভয় দেখানো হয়, কিন্তু আসলে যম হচ্ছেন প্রবল জ্ঞানী এবং তিনি জ্ঞান দেন বলে, তিনি ধর্মদেবতা আসলে। তো তো সেখানে গিয়ে দেখছে নচিকেতা নেই। তো 3 দিন অপেক্ষা, নচিকেতা দেখছে যম নেই, কোথাও গেছেন। তো সবাই দেখে একটা বাচ্চা ছেলে চলে এসছে, তো সবাই একটু আদর যত্ন করেছে। উপনিষদের গল্প বলছি, এটা গল্প নয় বোধহয়, গল্প হতে পারে না, তার কারণ যেই ভাব যেই ভাষা নিয়ে কথা বলেছেন ওইগুলো এখনো হয়, এখনো সেই ভাব আছে, সেই ভাষা আছে, সেই ভাবনা আছে। ঠিক গল্প আমি বলতে পারি না এই জন্য। তো 3 দিন পর নচিকেতাকে যম দেখেছে, যম এসছে, দেখা হয়েছে। এবার যম যে, তুমি কি চাও, তুমি ফিরে যাও, বাচ্চা ছেলে ফিরে যাও। না, ধ্রুবকে নারায়ণ প্রথম দেখা দেননি, রাজা হতে চেয়েছিলেন বলে না, ধ্রুব হরিকেই চেয়েছিল, কিন্তু দেখা দেননি কারণ ধ্রুবর মন্ত্র নেওয়া ছিল না। তাই নারদকে পাঠিয়েছিলেন নারায়ণ যে ওর গুরু হয়ে ওকে আগে মন্ত্র দান করো, নইলে আমি সামনে যেতে পারছি না। ধ্রুব হরিকেই চেয়েছিলেন প্রথমে, যে আমার পিতার চেয়ে বড় কে, তা বলছে না হরি। যখন দেখেছিল যে ওর আরেক মানে ওর বাবার আরেক বউয়ের ছেলে বাবার কোলে বসে রয়েছে, ওকে উঠতে দেয়নি, তাহলে যে পিতার চেয়ে বড় কে, তা রাজার রাজাকে, তখন সে হরিকে খুঁজতে গেছিল, সে চায়নি। তো যাই হোক, তো বলছেন যে এবার নচিকেতার যে গল্পটা বলছিলাম, তো নচিকেতা স্বর্গে গেছে, এই স্বর্গে বলছি যমলোকে গেছেন। তো যমকে যম বলছেন ফিরে যাও, তো বলছে না বাবা এখানে আসতে বলেছেন, আমি ফিরবো না। তার সত্যের প্রতি শ্রদ্ধা, বাবা আসতে বলেছেন, বাবা হুকুম দিয়েছেন যমলোকে যাও, তাই এসছি। এবার বলছেন যে ঠিক আছে, তো আমি আপনার কাছে যখন এসে ইচ্ছে, আমি ব্রহ্মজ্ঞান লাভ করতে চাই। শুধু লাভ করতে চাই বলে সে ছেড়ে দিল না। এবার যম তো ঠিকই চট করে কাউকে ব্রহ্মজ্ঞানের কথা বলবে না, আত্মতত্ত্ব বলবেন না। যম তাকে বিভিন্নভাবে বোঝাচ্ছে, বলছে ব্রহ্মজ্ঞান লাভ করে কি হবে, দরকার নেই ওটা, তোমাকে আমি অনন্ত জীবন দিচ্ছি, তোমাকে আমি দীর্ঘ জীবন দিচ্ছি, অনন্ত না, ভুল বললাম, বলছে আমি দীর্ঘ জীবন দিচ্ছি। তখন নচিকেতা উত্তর দিচ্ছে, দীর্ঘ জীবন, অনন্ত তো নয়, আপনি যার ক্ষয় নেই, অবিনশ্বর, আমাকে সেই জ্ঞানের কথা বলুন। এই শ্রদ্ধা, সত্যের প্রতি একনিষ্ঠতা, হাজার তাকে প্রলোভন দেখালো, আর একটা প্রলোভন দিল, একের পর এক প্রায় 2-3 পাতা ধরে দেখাচ্ছে খালি নচিকেতা কে যম প্রলোভন দিয়ে যাচ্ছে যে তোমার আত্মতত্ত্ব লাগবে না, কি করবে তুমি আত্মতত্ত্ব নিয়ে। আর এক জায়গায় যম নচিকেতাকে বলছে যে তোমাকে আমি সুন্দর সুসজ্জিত রথ দিচ্ছি, তোমাকে আমি দীর্ঘ জীবন দিচ্ছি, সেখানে নারীরা থাকবে, তারা তোমাকে নিত্য নৃত্য গীত বাদ্য শোনাবে। তখন নচিকেতা বলছে তাদের সৌন্দর্য তো অনন্ত নয়, আমার জীবনও অনন্ত নয়। এই যে কথা কাটাকাটি আছে না, যমের সাথে নচিকেতার কথা কাটাকাটি, তো এই কথা কাটাকাটিটা দারুণ। যম খালি নচিকেতাকে মানে সরাতে চাইছেন আত্মতত্ত্ব থেকে, নচিকেতা শ্রদ্ধার বসে তার সমস্ত কথা কেটে উড়িয়ে দিয়ে, সমস্ত প্রলোভন উড়িয়ে দিয়ে, এটাকে বিচার বলা হচ্ছে অদ্বৈত বেদান্তে। প্রলোভন, যদি পারেন আপনারা একটু কথামৃতটা পড়বেন, কথামৃত বলছি, কঠোপনিষদটা পড়বেন, অপূর্ব একটা উপনিষদ। নচিকেতা সমস্ত যমের কথাগুলোকে কেটে কেটে উড়িয়ে দিচ্ছেন এবং ফিরে আসছেন একটা পয়েন্টে,
আমার আত্মতত্ত্ব চাই, এর নাম শ্রদ্ধা। নিষ্ঠার সাথে ধরে পড়ে থাকা, আমার এটা চাই, আমার এটা লাগে, আমার আত্মতত্ত্ব লাগে, তো এর নাম শ্রদ্ধা। বলছে এই শ্রদ্ধা নচিকেতার হৃদয়ে প্রবেশ করেছিল, মস্তিষ্কে নয়। মস্তিষ্কে প্রবেশ করলে চলে যাবে। আজ মনে হবে আমি দীক্ষা নেব, আমি ব্রহ্মজ্ঞান লাভ করব, কালকে মনে হবে আমি সব বুঝে গেছি, পরশু মনে হবে আমার কিছু লাগবে না, আমিই সব। প্রচুর এরকম মানুষ দেখেছি আমি। কিন্তু শ্রদ্ধাটা হৃদয়ে প্রবেশ করতে হয়। শ্রদ্ধা না এলে কেউ গুরুকরণ করবেন না। আমার প্রার্থনা থাকলো এটা আপনাদের কাছে, তাহলে বেকার হবে, আর কিছুই না, লাভের লাভ খুব একটা কিছু হবে না যদি শ্রদ্ধা না হৃদয়ে থাকে। তো বলছেন যে একাগ্রতা কথাটির দ্বারাও শ্রদ্ধা কথার সমুদয় ভাবটুকু প্রকাশ করা যায় না। বলছেন যে একাগ্রতা কথাটির দ্বারাও শ্রদ্ধা কথার পুরো ভাবটা প্রকাশ করা যায় না। শ্রদ্ধা শব্দটাকে প্রকাশ করা বড় মুশকিল। যার হৃদয়ে শ্রদ্ধা প্রবেশ করেছে সেই জানে শ্রদ্ধা কি। বলছে একাগ্রতা দিয়েও শ্রদ্ধার কথা বলা যায় না। বোধহয় একাগ্রনিষ্ঠা বললে সংস্কৃতে শ্রদ্ধা কথাটার অনেকটা কাছাকাছি মানে হয়। বলছেন যে বোধহয় একাগ্রনিষ্ঠা, একাগ্রনিষ্ঠা মানে একাগ্রতা মানে হচ্ছে মানে আমি ভীষণ একাগ্র হয়ে কিছু করছি, বলছে সেটাও শ্রদ্ধা নয়, একাগ্র নিষ্ঠা। নিষ্ঠা শব্দটা বড় মানে ভাবগত দিক থেকে যদি বলি তাহলে বলতে পারবো না। কার্যগত দিক থেকে যদি বলি যে প্রত্যেক দিন আমার ঠিক যেই কাজটা করার কথা, ধরুন আমার বাসন মাজার কথা, এমনি আমার বাড়ির বাসন মাজার দায়িত্ব আমার উপর, আমি রোজ নিষ্ঠার সাথে ঠিক সময়ে বাসন মাজি, ওটাও কিন্তু এক প্রকার সাধনা। বলছে এই একাগ্র নিষ্ঠা, একাগ্র নিষ্ঠাই সংস্কৃতে শ্রদ্ধা কথাটার অনেকটা কাছাকাছি মানে হয়। বলছেন অনেকটা কাছাকাছি মানে হয়। আচ্ছা, কথা বলতে বলতে সব আজে বাজে কমেন্ট চোখে পড়লে মাথাটা প্রচন্ড গরম হয়ে যায়। মানে খুব সূক্ষ্ম তত্ত্ব বলা হচ্ছে তো, সেখানে অদ্ভুত অদ্ভুত কথা। বিশাল আকাশ, আপনি কি সব বলছেন বলুন তো? কত গুরু আছেন, চাইলেই দীক্ষা দিয়ে দেবেন। কে দীক্ষা দেবে আপনাকে? যান আপনি গিয়ে খুঁজুন, গিয়ে বলুন আমায় দীক্ষা দিন, দেখুন তো দেন কিনা। বসে আছেন ওনারা আপনার জন্য, আপনি যাবেন আর আপনাকে দীক্ষা দিয়ে দেবেন। কত বড় আধার! আপনি যাবেন আর দীক্ষা দিয়ে দেবেন, চাইলেই দীক্ষা দিয়ে দেবেন। আলোচনা শুনবেন না, এখানে এসে ডিস্টার্ব করবেন না। আর একবার কাইন্ডলি যদি আপনি ডিস্টার্ব করেন, কাইন্ডলি শব্দটা ব্যবহার করলাম, আর একবার যদি কাইন্ডলি ডিস্টার্ব করেন ইমিডিয়েটলি ব্যান করব, আমি ব্যান করবো গ্রুপ থেকে আপনাকে। আপনি আগের দিনও অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করেছিলেন, বারণ করেছি, মানে বুঝিয়েছি, কিন্তু এইসব অহংকার টাইপের কথাবার্তা এখানে বলতে আসবেন না। না ইচ্ছা হলে বিদেয় হন, শুনবেন না, এইসব কথাবার্তা বলতে আসবেন না। হ্যাঁ না, কান দিচ্ছি না, না মানে সামনে আসে তো, চোখে পড়লে এই কথাগুলোর মধ্যে সমস্যা হয়। এটা আগে আমি বুঝতাম না, এখন বুঝি। আগে স্বামীজিদের থেকে শুনতাম যে বেদান্তের সূক্ষ্মতত্ত্ব আলোচনা করতে করতে হঠাৎ একটা ডিস্টারবেন্স এলে মাথাটা অন্যরকম গরম হয়। তা এখন সেই মাথা গরমটা বুঝি আর কি কেমন হয়। যাই হোক, তো বলছেন যে নিষ্ঠার সহিত একাগ্র মনে যে কোনো তত্ত্ব হোক না, ভাবতে থাকলে দেখতে পাবি মনের গতি ক্রমে ক্রমে এই একত্বের দিকে চলেছে বা সচ্চিদানন্দ স্বরূপের অনুভূতির দিকে যাচ্ছে। বলছেন যে নিষ্ঠার সহিত একাগ্র মনে যে কোনো তত্ত্ব হোক না কেন, বলছেন যে কোনো তত্ত্বই হোক না কেন, সেটা ভাবতে থাকলে দেখতে পাবি মনের গতি ক্রমেই একত্বের দিকে চলেছে। যে মনের গতি ক্রমেই একদিকে চলেছে, একটাই গতি, আলাদা গতি হবে না। একজন আল্লাহ আল্লাহ করছে বসে, আর ঠিক তার পাশে বসে একজন রাম রাম করছে, দুজনই মনের গতি কিন্তু একই দিকে, শেষে গিয়ে কিছু নেইতে স্থিত হবে। ভক্তি এবং জ্ঞান শাস্ত্র উভয়ই ঐরূপ এক একটি নিষ্ঠা জীবনে আনবার জন্য মানুষকে বিশেষভাবে উপদেশ করছে। বলছেন যে ভক্তি এবং জ্ঞান শাস্ত্র উভয়ই ঐরূপ এক একটি নিষ্ঠা জীবনে আনবার জন্য মানুষকে বিশেষভাবে উপদেশ করছে। বলছে দুটো শাস্ত্রই আলাদা রকম ভাবে। আচ্ছা, এবার একটু উত্তর দিই।
বিরক্ত প্রকাশ করবেন না। কেন করব না লালাজিৎ হালদার? মানে আমি কি এই কথাগুলো বলে যাচ্ছি আর অদ্ভুত অদ্ভুত কমেন্ট আসবে, হ্যাঁ যেগুলো আলতু ফালতু সেগুলো তো না সরিয়ে দেওয়া গেল, অদ্ভুত অদ্ভুত কথা আসবে, সেইগুলো আমি কেন বিরক্তি প্রকাশ করব না? কোন কোন আনন্দে, মানে কেন করব না, এই উত্তরটা দিন। সৌমিত্র দে, এটাই আপনার পরীক্ষা? আমি এখানে পরীক্ষা দিতে বসিনি, আমি এখানে জাস্ট কিছু কথা বলতে বসেছি, আমি এখানে কোনো পরীক্ষা দিতে বসিনি। উৎপল মণ্ডল, রাগ না করা ধার্মিকের লক্ষণ। শিব সব থেকে বড় অধার্মিক ছিলেন, দুর্বাসা মুনি তো একদম চূড়ান্ত অধার্মিক, আর কৃষ্ণ তো ছেড়েই দিন, ও তো একদম চূড়ান্ত অধার্মিক। তার কারণ যুদ্ধ করেছে, যুধিষ্ঠির যুদ্ধ করেছে, ভীষ্ম যুদ্ধ করেছে, চূড়ান্ত অধার্মিক। শিব তাণ্ডব করে পৃথিবী ভেঙে দিতে গেল, জ্ঞানী নাকি? শিব তো ধার্মিকই নয়, পুরো অধার্মিক। আপনারা যারা নিত্যদিন শোনেন তারা অ্যাটলিস্ট ধর্মের বিষয়টুকু ধরুন, বিষয়টুকু বুঝুন। রাগ না করা ধার্মিকের লক্ষণ কে বলেছে? স্বামী বিবেকানন্দ ঝেড়ে ঝেড়ে শিষ্যদের শেষ করে দিয়েছে। আমি যাদের নাম বললাম তাদের কারোর সমকক্ষ নই, আমি ধার্মিক কিনা তাও জানি না, কিন্তু এই কথাগুলো রাগ না করা ধার্মিকের লক্ষণ, এইসব কথাগুলো অদ্ভুত। এগুলো ধর্মের কনসেপ্টই নয়। ধর্মের কনসেপ্ট হচ্ছে জ্ঞান লাভ। তার কোনো মানে নেই যে জ্ঞান লাভ করলে কেউ কারোর রাগ হবে না। এবার কথা হচ্ছে যে রাগটা কোথায় হয়। আমি এবার এই জায়গা থেকে একটু ভিতরে ঢুকি, একটু কনসেপ্ট ক্লিয়ার করি। বরঞ্চ রাগটা মনে হয়। এবার যারা জ্ঞান লাভ করেছেন তাদের বলা হয় কিনা তাদের মন উড়ে যায়, তাদের মন লয় প্রাপ্ত হয়, কিন্তু তারপরেও তারা যখন বেঁচে থাকেন কিছু মন নিয়ে বেঁচে থাকতে হয় তাদের। সেই মন ওই পাড়ের দেওয়া মন, তাদের ওই দিক থেকে সেই মন এসছে। তো যখন বেঁচে না থাকা, তার মানে তার কিছু মন রয়েছে। আমি আমার গুরুদেব ভগবানকে দেখেছি আমাদেরকে ছেড়ে ঘর থেকে বের করে দিয়েছেন। কাঠিয়া বাবা শিষ্যকে পেটাচ্ছেন, তারা তো ধার্মিক নয় বলুন? ধর্মের কনসেপ্ট ক্লিয়ার করুন আগে। রাগ না করা ধার্মিকের লক্ষণ নয়। ধার্মিকের লক্ষণ সেটাই যে অষ্টপ্রহর ব্রহ্মচিন্তায় রত, এবং কোনো সেইখানে ডিস্টারবেন্স এলে সে ক্ষেপে যাবেই। প্রাচীন যুগে মুনি ঋষিরা যে ক্ষেপে যেতেন, বিশ্বামিত্র মুনি, বশিষ্ঠ মুনি, তারা প্রত্যেকে 14 গুণে ধার্মিক ছিলেন যে কারুর থেকে। কিন্তু রাগটা যেখানে প্রয়োজন সেখানে রাগটা করতে হয়, কিন্তু সেখানে দেখার রাগটা কোথা থেকে উঠছে বা রাগটা হচ্ছে, মানে রাগটার উৎসস্রোতটা কোথায়, এইখানেই পার্থক্য। আচ্ছা রঞ্জিত নাথ, না একটু উত্তর দেওয়া দরকার মনে করলাম, কারণ মনে হলো এতদিন আলোচনা করছি তো একটু কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। যাই হোক, শান্তিময় হোক আপনার জীবন। আপনার সত্যি জ্ঞানী ব্যক্তির মধ্যে একজন, তবুও কেউ কিছু বলে শ্রোতা হিসেবে শুনতে, এটাই জ্ঞানী ব্যক্তির পরিচয় আপনার মনে হয়? না না, প্রথমত আমি জ্ঞানী ব্যক্তি নই, দ্বিতীয়ত হচ্ছে শ্রোতা হিসাবে শুনতে হয়, মানে কেউ কিছু বললে শ্রোতা হিসাবে অবশ্যই শুনবো, অবশ্যই শুনবো, কিন্তু শ্রোতা হিসাবে ক্রমাগত এক ধরনের উল্টোপাল্টা প্রশ্ন আমি শুনবো না, এটা নিশ্চিত করতে পারি। ক্রমাগত এক ধরনের উল্টোপাল্টা প্রশ্ন শুনবো না। যেটা থেকে আমি খেপলাম, রাগলাম যেই প্রশ্নটা থেকে, তাকে আমি আগের দিন অনেকবার উত্তর দিয়েছি, এবং আজকে উনি অহংকার করে এমন একটি কথা বললেন, তো সেইখানে না উত্তর দেওয়াটা অবান্তর হয়ে যেত। যাই হোক, এরপর জয়ন্ত গুপ্ত, হ্যাঁ লিভ ইট, হ্যাঁ ঠিকই বলেছেন লিভ ইট, কিন্তু মানে কিছু উত্তর দিতে লাগতো। বেদান্তে রাগ বা বিরক্তি কোনোটাই আসে না। হ্যাঁ, সেটা যখন কেউ চরমে দাঁড়িয়ে থাকে তখন এই কথাটাও আসে না, তখন শোনাশুনিও আসে না, তখন দেখা দেখিও আসে না, তখন তাহলে সব একাকার। যখন রাগ আসে, যখন বিরক্তি আসে, তখন সেই জায়গা থেকে নামলে ভালোবাসাও আসে, রাগও আসে, বিরক্তিও আসে, সবই আসে। যদি বলেন তাহলে স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা করছি, স্বামীজি যে কত রেগেছেন তার কোনো ইয়ত্তা নেই।
অযথা অদ্ভুত অদ্ভুত কনসেপ্ট মাথার মধ্যে রাখবেন না। লালাজি হালদার বা উৎপল দাস, আপনাদের সবাইকে বলছি এই অদ্ভুত ধরনের কনসেপ্ট রাখবেন না মাথার ভিতরে, যে যারা ধার্মিক হবে তারা রাখবে না, তারা ভীষণ সুন্দর হবে, এইগুলো নয়। শিব তাণ্ডব করতো, মা দুর্গা অসুরকে মেরে ধ্বংস করে দিল, শিব ভৈরব সৃষ্টি করে দিল মেরে উড়িয়ে দেওয়ার জন্য। না হ্যাঁ, মূল বিষয় ফিরছি, মানে এইগুলো বিষয়, এগুলো ছেড়ে যাওয়া যাবে না। যাই হোক, এবার আমি মূল বিষয়ে ফিরছি। আশা করি একটু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, কারণ প্রায় 1 বছর আলোচনা হতে চলছে, আপনারা অনেকেই প্রায় 2-3 মাস তো শুনছেনই। একদমই আশা করি না আমার ক্ষমতা নেই ক্লিয়ার করার, কিন্তু আসল তত্ত্বটা তো একটু হলেও বুঝতে হবে। এইগুলো কোনো তত্ত্বই নয়। তো বলছেন যে নিষ্ঠার সাথে একাগ্র মনে যে কোনো তত্ত্ব হোক না, ভাবতে থাকলেই দেখতে পাবি মনের গতি ক্রমেই একত্বের দিকে চলেছে বা সচ্চিদানন্দ স্বরূপের অনুভূতির দিকে যাচ্ছে। বলছেন যে সচ্চিদানন্দ স্বরূপের অনুভূতির দিকে যাচ্ছে। ওই যে বললাম, একজন বসে এক ধরনের জপ করছে, আর একজন ঠিক পাশে বসেই হয়তো শাক্ত মন্ত্র আর বৈষ্ণব মন্ত্র জপ করছে। দুজনের মধ্যে হয়তো ভীষণ ঝামেলা। শাক্ত বলছে বৈষ্ণব তুমি ভুল, বৈষ্ণব বলছে শাক্ত তুমি ভুল, তুমি বেটা মাছ মাংস খাও। কিন্তু দুজনেই যখন পাশাপাশি বসে জপ করছে চোখ বুজে, কিছুক্ষণ পর উঠে তাদের মধ্যে ঝগড়া ঝাঁটির বৃত্তিটাই থাকবে না। যখন কথাবার্তা তখন রাগারাগি, তার আগে ছাড়া অন্য কিছু হবেই না। তো বলছেন যে নিষ্ঠার ভক্তি এবং জ্ঞান শাস্ত্র উভয়ই ওই রূপ এক একটি নিষ্ঠা জীবনে আনবার জন্য মানুষকে বিশেষভাবে উপদেশ করছে। যুগ পরম্পরায় বিকৃত ভাব ধারণ করে সেই সকল মহান সত্য ক্রমে দেশাচারে পরিণত হয়েছে। শুধু যে তোদের ভারতবর্ষে ওইরূপ হয়েছে তা নয়, পৃথিবীর সকল জাতিতেও সকল সমাজেই ওইরূপ হয়েছে। আর বিচারহীন সাধারণ জীব ওইগুলো নিয়ে সেই অবধি বিবাদ করে মরছে, খেই হারিয়ে ফেলছে, তাই এত লাঠালাঠি চলছে। এই যেমন একটু আগে আমিও একটু হলেও খেই হারিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল কিছু জিনিসের উত্তর দেওয়া দরকার। তাও ঠিক খেই হারিয়েছিলাম কিনা বলাটা মুশকিল, তার কারণ আমার দেখে এইটাই মনে হলো যে একটু কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। না, মানুষের অদ্ভুত অদ্ভুত কিছু ধারণা মাথায় পোড়া থাকে, আধ্যাত্মিক মানুষ এমন হবে। আমার মাও আমাকে বলেন যে কি আধ্যাত্মিকতা করো তুমি, চিৎকার করছো। এলাম আধ্যাত্মিক মানুষেরা চিৎকার করবে না? তারা কি সারাক্ষণ বসে রাম নাম সত্যে হ্যাঁ বলবে? নাগা সন্ন্যাসীর দল তৈরি হয়েছিল। আমি একটু বলি আজকে, আসলটা একটু বলি, মানে আসল সত্যটা কি, মিসকনসেপশনে থাকাটা ঠিক নয়। নাগা সাধুদের দল তৈরি হয়েছিল কেন জানেন? মুসলমানেরা, আমি কোনো মানে ইতিহাসটা বলছি, আমি কারোর উপর বিদ্বেষ নেই আমার, তারা হিন্দু সন্ন্যাসীদেরকে বেনারসের ঘাটে কেটে ভাসিয়ে দিচ্ছিল। সেই সময় আকবরের কাছে গিয়ে মধুসূদন সরস্বতীজি বলছেন যে প্রতিকার করুন। আকবরও একজন ধর্মে মুসলিম ছিলেন, কিন্তু তিনি অন্যায়কে সাপোর্ট করেননি, কিন্তু তিনি সাধও দিতে পারেননি মধুসূদন সরস্বতীকে যে না আমি সাহায্য করব, বলেননি, বরঞ্চ ভালো করেছিলেন। তিনিও এক মহান ব্যক্তিত্ব ছিলেন আকবর। তিনি মধুসূদন সরস্বতীজিকে বলেছিলেন যে আপনি আপনার মতন ব্যবস্থা নিন, আমি শুধু কিছু বলবো না। মধুসূদন সরস্বতীজি তখন নাগা সম্প্রদায় তৈরি করলেন এবং তাদের হাতে অস্ত্র থাকতো। আক্রমণ করতে এলে কেটে ভাসিয়ে দিত পুরো। তারা ধার্মিক ছিলেন, যখন যেটা দরকার তখন সেটা ধরতে হয়। কৃষ্ণকে কখনো চক্র ধরতে হয়েছে, কখনো বাঁশি ধরতে হয়েছে। আধ্যাত্মিক মানুষ মানে বসে বসে মিনমিন করবে এমনটা নয়। এটা সবার ভুল ধারণা, এটা অনেকেই ভাববেন না এরকম ভাবে, বিষয়টা এমন নয়। তো যেমন এই যে এখানে যেটা বলছেন স্বামীজি, যে যুগ পরম্পরায় বিকৃত ভাব ধারণ করে সেই সকল মহান সত্য দেশাচারে পরিণত হয়েছে। যেমন এই যে মহান সত্য, যে ব্রহ্মজ্ঞান লাভ,
যে এইটাই মহান সত্য, কিন্তু এটা ক্রমে বিকৃত হয়ে দেশাচারে পরিণত হয়েছে যে এই দেশে এমনই চলবে। যেমন একটা ধারণা হয়ে গেছে, যেমন যে আধ্যাত্মিক মানুষের বিরক্ত কেন হবে, আধ্যাত্মিক মানুষ রাগবে কেন, রাগাটা ধার্মিক মানে ধার্মিকের লক্ষণ নয়। এইগুলো এক এক ধরনের আচার, মানুষ আধ্যাত্মিকতাকে আচারে বদ্ধ করতে চায়, বা বিভিন্ন বলছে যে আমার যোগ্যটাই শ্রেষ্ঠ। মুসলিম বলছে না, আমার এই যে আমি যেটা যেভাবে দোয়া করছি সেটা শ্রেষ্ঠ। খ্রিস্টান বলছেন যে আমি যিশুর কাছে যেভাবে প্রার্থনা করছি সেটাই শ্রেষ্ঠ। সুফিরা বলছে আবার আমি গান গেয়ে প্রার্থনা করছি সেটাই শ্রেষ্ঠ। বাউল বলছেন আমি গান গাইছি আমার মতন সেটাই শ্রেষ্ঠ। কিন্তু এবার প্রত্যেকেই তার এক একটা আচারে আবদ্ধ হয়ে গেছেন, বলছেন এটা নয়, মহান সত্যটা আলাদা। শুধু যে তোদের ভারতবর্ষে হয়েছে তা নয়, পৃথিবীর সকল জাতিতে সকল সমাজে এইরূপ হয়েছে। বলছে যে শুধু ভারতবর্ষেই হয়নি, সকল জায়গাতেই হয়েছে। কারণ স্বামীজি আমেরিকাতে প্রচন্ডভাবে এটা ফেস করে এসছেন, পাদ্রীরা তার পিছনে ভয়ঙ্কর ভাবে লেগেছিল যে যাতে স্বামীজি সেখানে অদ্বৈতবাদের কথা না বলতে পারেন। সেখানেও গোরামি রয়েছে। কেন না, তারা বলছেন যিশু ঈশ্বরের পুত্র, স্বামীজি বলছেন আমি ঈশ্বর। লেগে গেল দ্বন্দ্ব। প্রত্যেকটা স্বামীজি একটা চিঠিতে লিখছেন যে এক একটা শহর এক একটা গির্জা, এক একটা শহরের মাথায় এক একটা গির্জা চাপানো, ওই গির্জার উপরে আবার এক একটা প্রকাণ্ড বাইবেল চাপানো, যেই বাইবেলের ভুল বোঝার জন্য গ্যালিলিওকে পুড়ে মরতে হয়েছিল। গ্যালিলিওকে পুড়ে মারানো হয়েছিল না বিষ খাইয়ে মারা হয়েছিল? সক্রেটিসকে বিষ খাওয়ানো হয়েছিল। বলছেন কেন এইগুলো কেন ঘটছে বারবার? বলছে যে আমরা যিশুকে বলছি যে ঈশ্বরের পুত্র, আমরা তাকে অনুভব করতে চাইছি না, বোধ করতে চাইছি না। আমরা বাইবেলের কিছু লাইন নিয়ে খেপে গেলাম। ঈশ্বর পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এই নিয়ে একটা লোককে মেরে দেওয়া হলো। তো যিশু যদি ঈশ্বরের পুত্র হন, সেইটা যদি আমি টের পাই, বুঝতে পারি, তার প্রতি যদি আমার ভালোবাসা হয়, যিশু তো তার নিজের দেহটাও প্রেমের জন্য দিয়ে দিলেন সবাইকে, তাকে ক্রুশবিদ্ধ করে মারা হলো। যে মানুষটা অন্যের ভালোর জন্য নিজেকে ক্রুশবিদ্ধ করতে দুবার ভাবেন না, সে কি কাউকে বিষ খাইয়ে মারতে চাইতে পারত? সে কি কাউকে পুড়িয়ে মারতে চাইতে পারত? কিন্তু তার অনুগামীরা করলেন কেন না, বলছেন যে দেশাচারে আবদ্ধ হয়ে উপায়টাকে বড় করে দেখছেন তারা। লক্ষ্য ছিল যিশুকে বোধ করব, সেই লক্ষ্যটা আর নেই। কে কি বলছে সেটা লক্ষ্য হয়ে যাচ্ছে। কে কিভাবে যিশুকে অপমানও তো কেউ করছে না, অপমান করলে সেটা আলাদা কথা। এই কথাটা বাইবেলের এই লাইনের সাথে মেলেনি, দাও বেটাকে পুড়িয়ে দাও। সক্রেটিসকে বিষ খাইয়ে দেওয়া হলো, এবং পরে দেখা গেল তারা সত্য, এবং এখন তারা মেনে নিচ্ছেন যে হ্যাঁ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। কিন্তু সেই সময় সেই লোকটা মারা গেল। যিশুকে যদি ভালোবাসা হতো তাহলে এটা ঘটতে পারতো না। শিষ্য মহাশয়, তবে এখন উপায় কি? স্বামীজি, পূর্বের মতন ঠিক ঠিক শ্রদ্ধা আনতে হবে। আজকে শ্রদ্ধা নিয়ে কথা হচ্ছে। যেই কমেন্টটা নিয়ে এত কথা হলো, সেই কমেন্টটা ছিল হচ্ছে যে এখন অনেক গুরু আছেন, গেলেই দীক্ষা দিয়ে দেবেন। এটা শ্রদ্ধা নয়। আমরা শ্রদ্ধা নিয়ে আলোচনা করছি আজকে। গুরুর কাছে মাথা নত করে হাত জোর করে যেতে হয় যে গুরুদেব আমাকে দীক্ষা দিন, আমি কি দীক্ষা পেতে পারি? আমি কি দীক্ষা পাওয়ার যোগ্য? আমি এমন কোনো বড় কেউটা নই যে আমি গেলাম আর গুরুদেব বসে রয়েছেন, আয় বাবা তোর জন্য বসে আছি, দীক্ষা দিয়ে দেবো। সে যারা ছিলেন তারা ছিলেন, তাদের মধ্যে এই ভাবও ছিল না। স্বামীজি ঠাকুরকে গিয়ে প্রশ্ন করছেন, আমি ঈশ্বরকে দেখতে চাই, আপনি আমায় দেখাতে পারবেন? প্রশ্ন করছেন। ঠাকুর বলছেন হ্যাঁ আমি পারবো দেখাতে। এই ভাব, এই শ্রদ্ধাটাই আসল, নইলে আধ্যাত্মিক জীবনে কিচ্ছু হবে না। আধ্যাত্মিক জীবন কেন, কোনো জীবনই, পড়াশোনার জীবনেও শ্রদ্ধা না থাকলে কিচ্ছু হবে না। কিন্তু এই শ্রদ্ধা শব্দটাকে ঠিক ঠিক ব্যাখ্যা করা বড় মুশকিল। আগাছাগুলো উপড়ে ফেলতে হবে,
সকল মতে সকল পথে দেশ কালাতীত সত্য পাওয়া যায় বটে, কিন্তু সেগুলোর উপর অনেক আবর্জনা পড়ে গেছে। সেগুলি সাফ করে ঠিক ঠিক তত্ত্বগুলি লোকের সামনে ধরতে হবে, তবেই তোদের ধর্মের ও দেশের মঙ্গল হবে। বলছেন যে পূর্বের মতন ঠিক ঠিক শ্রদ্ধা আনতে হবে, সেই নচিকেতা যেরকম শ্রদ্ধা এনেছিলেন বলছেন সেই রকম শ্রদ্ধা আনতে হবে। সেই শ্রদ্ধা যে না, এইখানে এই গোটা বইটাতে যারা প্রথম থেকে আলোচনা আছেন বা কিছু মাস ধরে শুনছেন তারা জানেন যে শরৎচন্দ্র চক্রবর্তী কি রেটে স্বামীজিকে ক্রস করেন, মানে স্বামীজির কথা কাটেন। কারণ শরৎচন্দ্র চক্রবর্তী শাস্ত্রে খুব পারঙ্গম ছিলেন এবং স্বামীজি শাস্ত্র বলছেন, শরৎচন্দ্র চক্রবর্তী কাটছে কথাটাকে, না আপনি এটা বলছেন না এটা হবে না, কিন্তু কিভাবে কাটছেন? শ্রদ্ধা সহকারে। সেই জন্য স্বামীজি রাগ করছেন না, তাকে উত্তর দিচ্ছেন। এবং বেদান্ত কোনো দিনও বলে না আমি বলছি মেনে নাও, কোনো দিনও বেদান্ত এই কথা বলে না। বেদান্ত বলছে প্রশ্ন করো। ব্রহ্ম সূত্র শুরুই হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, বলছে এইবার ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্ম সম্পর্কে তুমি প্রশ্ন করো। শিষ্যের মনে প্রশ্ন আসছে। আমার এখনো মনে পড়ে, আমি তখন অনেক ছোট, জাস্ট কলেজে উঠেছি আর কি। ভগবান আমাকে ডেকে বললেন, শোন তুই আমাকে প্রশ্ন করবি, আমি কিছু বলছি বলে মেনে নিবি কখনো করবি না। আমার অশেষ কৃপা, আমি এমন গুরু পেয়েছিলাম যে যিনি আমাকে প্রশ্ন করতে শিখিয়েছিলেন। আমার ভালো লেগেছিল, কারণ আমি সায়েন্সের ছাত্রী, আমি কোনোদিনই কিছু দুম করে মেনে নেওয়াতে বিশ্বাসী ছিলাম না। আমাকে বলছে তুই আমায় প্রশ্ন করবি, আমি যা বলছি মেনে নিবি না, প্রশ্ন করতে হয়। কিন্তু একটা মুশকিল, শুধু প্রশ্ন করে গেলাম তাহলেও মুশকিল, প্রশ্নটার উত্তরটা নিয়ে চিন্তা করতে হয়। চিন্তা করতে করতে তবে সেই জায়গায় ডুবে যায়। নইলে শুধু দুরকম প্রশ্ন হয়, একটা হচ্ছে প্রশ্ন করার জন্য আমি প্রশ্ন করছি, আর একটা প্রশ্ন হয় আমি বুঝতে প্রশ্ন করছি। দ্বিতীয়টা শ্রদ্ধা, প্রথমটা অহংকার। আমি প্রশ্ন করছি শো করতে আমি কতটা জানি, তার উত্তরটার দিকে আমার অতটা ধ্যান নেই। তার উত্তরটা থেকে আমি খুঁজছি আবার কি প্রশ্ন করব। কিন্তু এই শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজিকে প্রশ্ন করতেন জানার জন্য, বিষয়টা শ্রদ্ধার সাথে প্রশ্ন করতেন, তাই স্বামীজি উত্তর দিতেন। তার গুরু হয়ে তার কথাকে পুরো কাটতেন, স্বামীজি আবার ওই কথাটাকে তাকে বোঝাতেন। তো সেটাই বলছেন যে পূর্বের মতন ঠিক ঠিক শ্রদ্ধা আনতে হবে। শ্রদ্ধা ছাড়া আধ্যাত্মিক পথে, আবারও বলছি, কিচ্ছু হবে না। শুরুটা হচ্ছে শ্রদ্ধা, গুরুর প্রতি শিষ্যের তীব্র শ্রদ্ধা জ্ঞান লাভের চাবিকাঠি। বলছে আগাছাগুলো উপড়ে ফেলতে হবে, সকল মতে সকল পথেই দেশ ও কালাতীত সত্য পাওয়া যায় বটেই। এই দেশ কালাতীত শব্দটা একটু বলার রয়েছে। বলছেন যে কিভাবে জানা যাবে সেই দেশ কালাতীত সত্য? সেই সকল মতেই, মানে আমি যেই পথ দিয়ে যাই না কেন তাকে জানা যাবে, কিন্তু আগাছাগুলো উপড়ে ফেলতে হবে। কিছু আজে বাজে বিষয় রয়েছে, সেই বিষয়গুলোকে, এই যে দেশাচার, পূর্ব দিকে বসবো না পশ্চিম দিকে বসবো, সোজা হয়ে ধ্যান করতে বসবো, কিছুক্ষণ পর দেখলাম শিরদাঁড়ায় টনটন করছে, তখন এবার আমার ব্রহ্মচারী বিষয় হয়ে গেল, আমার শিরদাঁড়া পিঠ ব্যথা করছে, আমার তখন একটাই টার্গেট, ব্রহ্মচিন্তন আর মনে নেই, তখন আমার একটাই টার্গেট যে আমাকে শিরদাঁড়া সোজা করে বসতে হবে। এই সমস্যা আমারই হয়েছিল। আমাকে ভগবান বলেছেন দিন রাত্রি আত্মচিন্তা কর। এবার আমি জানি আমাকে বসে আত্মচিন্তা করতে হবে। এবার এদিকে বেশিক্ষণ বসতে পারছি না, পিঠে ব্যথা শুরু হচ্ছে। তো আমাদের যিনি ভাইস প্রেসিডেন্ট স্বামীজি, স্বামী প্রজ্ঞানানন্দজি, তো ওনাকে বলছিলাম, এখনো মনে আছে, একটা বিশাল বড় গ্যারাকল থেকে বেঁচেছিলাম সেদিন। স্বামীজি ভগবান বলছে আত্মচিন্তা করতে, কিন্তু কিভাবে করব, বসে করতে পারছি না, মানে এক আসনে বসে করতে পারছি না, মানে এত পা ব্যথা করছে, পা নাড়াচ্ছি তো মন নড়ে যাচ্ছে, এইসব মানে ভুলভাল যত রকমের কথা হয় বলছি আর কি। স্বামীজি একটা অদ্ভুত সুন্দর লাইন বলেছিলেন, আমার দারুণ লেগেছিল, এবং বললাম তো বিশাল একটা গ্যারাকল থেকে ভগবান সেদিন স্বামীজির মাধ্যমে উদ্ধার করেছিলেন। স্বামীজি হাসতে হাসতে বলেছিলেন যে ভগবান তোকে বললো আত্মচিন্তা করতে, আর তোর এখন চিন্তা হয়ে দাঁড়িয়েছে এক আসনে বসবি না দু আসনে বসবি। আরে ঠিক তো, আমাকে তো বলছেন। তারপর স্বামীজি বলেছেন যে মনের কারচুপি এমনই, মন সবসময়, সে তো আত্মচিন্তন করলে জানে মনের সময় শেষ হয়ে এসছে, সময় ফুরাচ্ছে, সে কোনো না কোনো ভাবে অন্য একটা বিষয়কে ধরাতে চায়, এবং সেই বিষয়টাকেই বলছে আবর্জনা।
আমাকে ভগবান বলছেন, আমার গুরু স্বয়ং বলছেন যে তোর একমাত্র কাজ আত্মচিন্তা করা। আর আমি বসে কি ভাবছি না সোজা হয়ে বসে আত্মচিন্তা করবো না কিভাবে করবো, পিঠে ব্যথা করছে। আমার সাবজেক্ট বদলে গেছে, আমার নিজেকে সাবজেক্ট করার কথা ছিল, সেখানে আমি বসা আমার সাবজেক্ট হয়ে গেছে। বলছে মনের এটাই কাজ। মন যখনই দেখে সে মরতে বসছে, মন যখনই দেখে তার মরার সময় আসন্ন, তখনই সে কোনো না কোনোভাবে একটা বিষয়কে আঁকড়ে ধরে এবং বাঁচতে চায়। মন তো বাঁচে কিভাবে? কোনো একটা বিষয়কে ধরে ধরে মন বাঁচে। মন, এই আমরা সিঁড়ি দিয়ে উঠি না, এইটা ছাড়ছি এইটা ধরছি, আবার এটা ছেড়ে ওটা ধরছি। সিঁড়ি দিয়ে যখন ওঠে কোনো বৃদ্ধ মানুষ দেখবেন, মন একটা বিষয় থেকে আর একটা বিষয়, একটা বিষয় থেকে আর একটা বিষয়, এইভাবেই মন বেঁচে থাকে। বিষয় ধরে মন বাঁচে। একটু সূক্ষ্মভাবে ভেবে দেখুন, বিষয় না থাকলে মনের বাঁচার কোনো রাস্তা নেই। তো মন বেঁচে থাকতে চায়, তাই জন্য সে জানে আত্মচিন্তা করলে আমার মরণ অবশ্যম্ভাবী। কোনো না কোনো ভাবে সে চায় আপনাকে ডিস্ট্রাক্ট করে অন্য কিছু চিন্তা করাতে, অন্য কিছুকে আপনাকে ছলে বলে কৌশলে বিচার করাতে। সেই জায়গাতেই বলা হচ্ছে সৎ অসৎ বিচার। ওইখান থেকে ফিরে আসতে হয় আবার আত্মচিন্তায়। এর নামই বিচার অদ্বৈতবাদে। তো স্বামীজি শেষ যে লাইনটা বললেন যে সেগুলো সাফ করে ঠিক ঠিক তত্ত্বগুলো লোকের সামনে ধরতে হবে, তবেই তোদের ধর্মের ও দেশের মঙ্গল হবে। বলছে ঠিক ঠিক তত্ত্ব যদি ধরতে পারিস তবেই ধর্মের ও দেশের মঙ্গল, নইলে বিভিন্ন ওই যেটা বললাম মিসকনসেপশন হয়ে ধর্ম দেশের অমঙ্গল ছাড়া কিছু হবে না। হাজার শাস্ত্র পড়া হোক, ওইসব অদ্ভুত অদ্ভুত দেশাচার চিন্তা ভাবনায় আমরা বন্দী থাকবো। বিষয়টাকে পরিষ্কার, অ্যাটলিস্ট তত্ত্বটাকে একটু ধরতে হবে। শিষ্য কেমন করিয়া উহা করিতে হইবে? স্বামীজি শিষ্য বলছে কেমন করে এটা করব? স্বামীজি বলছেন কেন? প্রথমত মহাপুরুষের পূজা চালাতে হবে। যারা সেই সব সনাতন তত্ত্ব প্রত্যক্ষ করে গেছেন তাদের লোকের কাছে আইডিয়াল রূপে খাড়া করতে হবে। বলছে যারা সেই সত্যকে জেনেছেন তাদেরকে আদর্শ রূপে খাড়া করতে হবে। যেমন ভারতবর্ষে শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, মহাবীর ও শ্রীরামকৃষ্ণ। দেশে শ্রীরামচন্দ্র মহাবীরের পুজো চালিয়ে দে দেখি। বৃন্দাবন লীলা ফিলা এখন রেখে দে। ভক্তিশাস্ত্রের মানুষেরা আমার উপর প্লিজ রাগ করবেন না, স্বামীজি বলছেন। মানে অবশ্যই স্বামীজি অপূর্ব ভক্ত ছিলেন এবং স্বামীজির মতন করে কজন বৃন্দাবন লীলা বুঝেছেন আমার সন্দেহ রয়েছে। স্বামীজি যে অপূর্বভাবে বৃন্দাবন লীলা বুঝেছিলেন, তাই জন্য স্বামীজি বলেছিলেন যে শ্রীমদ্ ভাগবতম, যেখানে বৃন্দাবন লীলার কথা বলা রয়েছে, বলেছিলেন যে তার পড়ার মিনিমাম ক্রাইটেরিয়া নির্বিকল্প সমাধি, যেটা কিনা অদ্বৈতবাদের হাইয়েস্ট রিয়েলাইজেশন বলা হয়। বলছে সেইটা হলে তবে তুমি ভাগবতে হাত দাও, তার আগে ভাগবতে হাত দিও না। তো সেই যে মানুষ এই কথা বলতে পারেন তার যে কি অসম্ভব শ্রদ্ধা ছিল বৃন্দাবন লীলার প্রতি, সে কথা তো বলে লাভ নেই। কিন্তু আজ স্বামীজি একটা অন্যভাবে কথা বলছেন, তাই জন্য এই কথা বলছেন। তো বলছেন যে দেশে শ্রীরামচন্দ্র মহাবীরের পূজা চালিয়ে দে দিকি। বৃন্দাবন লীলাফিলা এখন রেখে দে। গীতা সিংহ নাথকারী শ্রীকৃষ্ণের পূজা চালা, শক্তি পূজা চালা। বলছে এখন দেশের যে অবস্থা, কারণ তখন দেশ পরাধীন, চারিদিকে ঘোর একটা তমসাচ্ছন্ন, মানুষ কেরানিগিরি করতে পারলেই নিজেকে ধন্য মনে করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বামীজি বলছেন যে গীতা সিংহনাথকারী শ্রীকৃষ্ণের পূজা চালা। যে গীতায় যে কৃষ্ণ রয়েছে, যে চক্র ধরেছিল, যে কূটনীতি করে সত্যকে জিতিয়েছিল, সত্যকে জেতাতে গেলেও কূটনীতি করতে হয়। তিনি বললেন লাভা লাভৌ জয়া জয়ৌ, কিন্তু তিনি অশ্বত্থামা হত ইতি গজ বলিয়ে দিলেন। তিনি তার চক্র দিয়ে সূর্যকে ঢেকে দিলেন। অর্জুন বাণ মারল, অভিমন্যুর হত্যাকারী মারা গেল। তিনি নিজের দলের লোককেও সত্যের জন্য ছাড়লেন না, এতটুকু মাপ করলেন না অভিমন্যুকে। অভিমন্যুটা নিষ্পাপ সরল বাচ্চা ছেলে ছিল। কৃষ্ণ একমাত্র জানতেন সে সেদিনকে মারা যাবে, অভিমন্যুকে মারা যেতে হবে। কৃষ্ণ মায়া করলেন না। কত বড় মুক্ত পুরুষ, সংস্কারবিহীন পুরুষ হতে পারেন, তিনি মায়া করলেন না। তিনি যুদ্ধ জেতার জন্য তার নিজের দলের লোককেও রেয়াত করলেন না। তার দলের লোকই তো ছিল অভিমন্যু, এবং তার প্রিয় ছিল, তার প্রিয় সখা কৃষ্ণের ছেলে।
তিনি অভিমন্যুকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। কেন না এন্ড অফ দ্য ডে যুদ্ধটা জিততে হবে। তো বলছেন সেই বৃন্দাবনে তো লীলা করেছেন অনেক বিষয়, বলছেন সেই গীতা সিংহনাদকারী কৃষ্ণের পুজো চালা। শিষ্য কেন বৃন্দাবন লীলা মন্দ কি? স্বামীজি এখন শ্রীকৃষ্ণের ওইরূপ পূজায় তোদের দেশে ফল হবে না। এবার স্বামীজি বলছেন যে কেন বলছেন? স্বামীজি বলছেন যে এখন শ্রীকৃষ্ণের ওইরূপ পূজায় তোদের দেশে ফল হবে না, বাঁশি বাজিয়ে এখন আর দেশের কল্যাণ হবে না। এখন চাই মহাত্যাগ, মহানিষ্ঠা, মহাধৈর্য এবং স্বার্থ গন্ধ শূন্য শুদ্ধ বুদ্ধি সহায়ে মহা উদ্যম প্রকাশ করে সকল বিষয়ে ঠিক ঠিক জানবার জন্য উঠে পড়ে লাগা। অপূর্ব স্বামীজির ব্যাখ্যা। বলছে বৃন্দাবন লীলা কেন লাগবে না, শিষ্য জিজ্ঞাসা করছে। স্বামীজি বলছেন যে লাগবে না তার কারণ বাঁশি বাজি এই মুহূর্তে দেশের কল্যাণ হওয়ার উপায় নেই। কারণ এই যে সালটায় আমরা আলোচনা করছি 1899 সাল, দেশে তখন বৈপ্লবিক জাগরণ আস্তে আস্তে শুরু হচ্ছে এবং তার সাথে এই ব্রহ্মজ্ঞান লাভের বিষয়ও আসছে, দুটো একসাথে প্যারালালি চলছে। বলছেন যে এখন চাই মহাত্যাগ, শুধু ত্যাগ না, বলছেন এখন চাই মহাত্যাগ, মহানিষ্ঠা, মহাধৈর্য। এই শব্দগুলোর আলাদা আলাদা মানে রয়েছে। কেন এভাবে বললেন? প্রথমত ত্যাগ লাগবে, ত্যাগ ছাড়া কোনোদিন বড় কিছু এই পৃথিবীতে আজ অব্দি হতে পারেনি, হবে না। মহাত্যাগ লাগবে। এবার শুধু ত্যাগ করলেই হলো না, আজকে ত্যাগ করলাম কালকে মনে হলো দূর কেন ত্যাগ করলাম, আবার ফিরে যাই। তাই বলছেন মহানিষ্ঠা লাগবে, ওই ত্যাগটার পিছনে লেগে থাকতে হবে। বিপ্লবী যারা ছিলেন, আমার কয়েকদিন আগে আমি 8-12 সিনেমাটা দেখতে গেছিলাম বিনয় বাদল দীনেশের। আমি দেখছিলাম ওদের কি অপূর্ব নিষ্ঠা, ছেড়ে যাচ্ছে না, জমি ছেড়ে যাচ্ছে না। তাদের ত্যাগ তো তারা অবশ্যই করেছিলেন। আজকে আমরা বিবিধিবাগ বলি, লালবাজার চত্বর, মহাকারণ চত্বর আমাদের কাছে পরিচিত, কিন্তু তারা সেদিন কি করেছিলেন আমি সিনেমাটা তো অবাক চোখে দাঁড়িয়ে দেখছিলাম। তো বলছেন যে মহানিষ্ঠা চাই, যে ত্যাগটা হলো, ত্যাগ তাদের মধ্যে ছিল, কিন্তু তাদের মধ্যে যদি নিষ্ঠা না থাকতো তাহলে তো হতো না। বলছে সেই ত্যাগের প্রতি লেগে থাকার নাম নিষ্ঠা, যে হ্যাঁ আমি যেটা করছি আমি সেটাই করবো, মাঝপথে ছেড়ে আসা নয়। বলছেন মহাধৈর্য, বলছে এরপর কি নিষ্ঠা সহকারে। নিষ্ঠা মানে কি একই কাজ রিপিটেডলি করতে হচ্ছে। রোজ আমাকে হয়তো পুজো করতে হয়, বা রোজ হয়তো আমাকে অস্ত্র চালনা শিক্ষা করতে হয়, সেনাবাহিনীকে রোজ তাদেরকে অস্ত্র চালনা শিক্ষা করতে হচ্ছে, কিন্তু তাদেরকে তার জন্য কি লাগছে না, মহা ধৈর্য লাগছে। বলছে এটা না হলে হবে না, শুধু ত্যাগ করলে হবে না, তার সাথে নিষ্ঠা চাই ওই ত্যাগকে ধরে রাখার জন্য, এবং নিষ্ঠাকে ধরে রাখার জন্য ধৈর্য চাই। বলছে এই তিনটে লাগবে, এবং স্বার্থ গন্ধ শূন্য শুদ্ধ বুদ্ধি সহায়ে মহা উদ্যম প্রকাশ করে সকল বিষয়ে ঠিক ঠিক জানবার জন্য উঠে পড়ে লাগা। এবার কেমন করতে হবে? বলছেন যে স্বার্থ গন্ধ শূন্য, যে আমার মানে স্বার্থ গন্ধ শূন্য হলে হবে না, মানে স্বার্থ গন্ধ শূন্য না হলে ব্যাপারটা হবে না, মানে আমার স্বার্থে আমি কিছু করছি এটা হলে হবে না। স্বার্থ গন্ধ শূন্য শুদ্ধ বুদ্ধি সহায়ে, আমার শুদ্ধ বুদ্ধি আর অশুদ্ধ বুদ্ধি কি? অশুদ্ধ বুদ্ধি যেই বুদ্ধি আমাকে ঈশ্বর চিন্তা করায় না, তাই অশুদ্ধ বুদ্ধি। আর শুদ্ধ বুদ্ধি তাই যা আমাকে দিয়ে ঈশ্বর চিন্তা করায়, তাই শুদ্ধ বুদ্ধি। যে মন আমাকে গুরুকে ভালোবাসায়, আমাকে জানতে উৎসাহিত করে, তাই শুদ্ধ বুদ্ধি। আর যা আমাকে জগৎকে জানতে উৎসাহিত করে বা গুরুর অপমান মেনে নিতে উৎসাহিত করে, তাই অশুদ্ধ বুদ্ধি। বুদ্ধিরও যতক্ষণ বুদ্ধি রয়েছে ততক্ষণ শুদ্ধ অশুদ্ধ ভাগাভাগি রয়েছেই। বলছে স্বার্থ গন্ধ শূন্য শুদ্ধ বুদ্ধি সহায়ে মহা উদ্যম প্রকাশ করে সকল বিষয়ে ঠিক ঠিক জানবার জন্য উঠে পড়ে লাগা। বলছেন যে মহা উদ্যম প্রকাশ করে, এটার জন্য মহা উদ্যম লাগে। মহা উদ্যম প্রকাশ করে সকল বিষয়ে ঠিক ঠিক জানার জন্য উঠে পড়ে লাগা। উঠে পড়ে লাগতে হয়, এমনি এমনি হয় না, উঠে পড়ে লাগতে হয়। এবার শিষ্যর মাথায় ঢুকে গেছে বৃন্দাবন লীলা। তো শিষ্য বলছেন মহাশয়, তবে আপনার মতে বৃন্দাবন লীলা কি সত্য নহে? স্বামীজি তা কে বলছে? এইবার স্বামীজির আসলেই ভক্তির রূপটা বেরোচ্ছে।
যে রূপটা একটা তেজে চাপা পড়েছিল। শিষ্য বলছেন বৃন্দাবন লীলা কি সত্য নয়? স্বামীজি বলছেন তাকে বলছে ওই লীলার ঠিক ঠিক ধারণা ও উপলব্ধি করতে বড় উচ্চ সাধনার প্রয়োজন। এবার আসল কথায় আসছে, বলছেন যে ওই লীলার, বৃন্দাবন লীলার ঠিক ঠিক ধারণাটুকু করতে, তারপর তো উপলব্ধি, অ্যাটলিস্ট ধারণাটুকু করতে, সেই ধারণাটুকু করতে বড় উচ্চ সাধনার প্রয়োজন। এই ঘোর কাম কাঞ্চনা শক্তির সময় ওই লীলার উচ্চ ভাব কেউ ধারণা করতে পারবে না। বলছেন এই ঘোর কাম কাঞ্চনা শক্তির সময়, মানে যখন আমরা খালি টাকার পিছনে ছুটছি, এবং যেই জায়গায় দাঁড়িয়ে স্বামীজি বলছেন যে জগৎটা কেমন জানিস, স্বামীজির এই কথাটা দুর্ধর্ষ লাগে, যে জগৎটা কেমন জানিস, বলছে একটা রূপোর চাকতি গড়িয়ে দিয়েছে আর তার পিছনে সবাই ছুটছে, এর নাম জগৎ। এক লাইনে জগৎ শেষ। স্বামীজির জ্ঞান এরকম তীক্ষ্ণ ছিল। তরোয়ালের একদিক ধার হয়, জ্ঞানকে তরোয়ালের সাথে তুলনা করে, কারণ জ্ঞান সব কেটে উড়িয়ে দেয়। স্বামীজির জ্ঞান এমন ছিল, দুদিক ধারালো, এদিক দিয়েও কেটে দিত, ওদিক দিয়েও কেটে দিত, যেদিকে ঘোরাবে সেদিকে মুন্ডু উড়িয়ে দেবে। তো বলছেন জগৎ কেমন না, একটা রূপোর চাকতি গড়িয়ে দেয়, তার পিছনে সবাই ছুটছে, এর নাম জগৎ। বলছেন যে এই ঘোর কাম কাঞ্চনা শক্তির সময় ওই লীলার উচ্চ ভাব কেউ ধারণা করতে পারবে না। বলছে এখন ঘোর কাম কাঞ্চনা শক্তির সময় ওই লীলার উচ্চ ভাব ধারণা করাই মুশকিল। ওই লীলা বড় উচ্চ লীলা। তাই স্বামীজি বলেছেন যে অদ্বৈত বেদান্তের হাইয়েস্ট স্টেজ হচ্ছে নির্বিকল্প সমাধি, যতদূর অব্দি ও বোধ করা যায়। বলছে তারপর আর ওভাবে হয় না, মানে তারপর মিলিয়ে যায়। বলছে সেইটা যদি হয় তারপর গিয়ে বৃন্দাবন লীলা ধরার চেষ্টা করো। শিষ্য মহাশয়, এই যে দেখুন শিষ্য স্বামীজিকে ক্রস করছে, বারবার ক্রস করছে। এবার শিষ্য ক্রস করছে কি, শিষ্য মহাশয় তবে কি আপনি বলিতে চাহেন যাহারা মধুর সখ্যাধিভাব অবলম্বনে এখন সাধনা করিতেছেন তাহারা কেউই ঠিক পথে যাইতেছেন না? শিষ্য মেনে নিচ্ছে না, কিন্তু কেমন ভাবে প্রশ্ন করছে, শ্রদ্ধা দিয়ে প্রশ্ন করতে হয় গুরুর কাছে, বা যার কাছে প্রশ্ন করছি এবং যখন আমি জানি যে এটা আমি জানি না, তার কাছে শ্রদ্ধা নিয়ে প্রশ্ন করতে হয়। স্বামীজি উত্তর দিচ্ছেন যে আমার যা বোধ হয় তাই। খুব কঠিন প্রশ্ন করেছেন। বলতে যারা মধুর সখ্যাদি ভাব অবলম্বনে এখন সাধনা করিতেছেন, একটু মধুর ভাব বা সখ্য ভাবটা বলি, নইলে বুঝতে পারবেন না লাইনটা, তারা কি কেউই ঠিক পথে যাইতেছেন না? ঈশ্বরকে 4 ভাবে সাধনা করা যায়, ভাগবতে বলছে, আমি নই। বলছেন যে মধুর ভাবটা সব থেকে শেষে, সখ্য, দাস্য, বাৎসল্য এবং মধুর, এই 4টে ভাবে। সখ্য ভাবে কি কেমন না, ঈশ্বর তুমি আমার বন্ধু, কৃষ্ণের সাথে গোপ বালকেরা খেলছে, ঘাড়ে চড়ছে, লাথি মারছে, খেলতে গিয়ে লাথি লেগেই যায়, তাদের কোনো হুঁশ নেই, কারণ তারা সখ্য ভাবে মিশছে, তুমি আমার সখা বন্ধু। বাল্য, মা যেভাবে বাচ্চাকে ভালোবাসে সেইভাবে। যশোদা মা যখন কৃষ্ণকে দোলনায় শুয়ে দোল দিচ্ছেন, বা কৃষ্ণকে যখন ছড়ি হাতে কৃষ্ণের পিছনে মাখন খাওয়ার জন্য মাখন চুরি করে খেয়েছে বলে ঘুরছে, তখন কিন্তু তার মনে নেই আমার ছেলে তো কৃষ্ণ, ও তো আমার ছেলে তো নারায়ণ স্বয়ং, এই সৃষ্টি ধারণ করে রয়েছে, তার পিছনে আমি ছড়ি নিয়ে ঘুরছি কেন না, তাকে পেটাবো ধরে, কারণ সে মাখন চুরি করে খেয়েছে, যার হাতে নাকি গোটা বিশ্ব। এর নাম বাৎসল্য। ঈশ্বরকে এমন ভাবে ভালোবাসা যায়, একদম বাচ্চাদের মতন, সে আমার বাচ্চা, তা আমার আর অন্য ভাবই আসবে না মনে, সে বিশাল বিরাট আসবেই না। এগুলো বড় অপূর্ব ভাব ভক্তির। এবার বলছে দাস্য, তুমি প্রভু আমি তোমার দাস, তুমি যা বলবে আমি তাই করব। এর পরের ভাবটা হচ্ছে শ্রেষ্ঠ ভাব, মধুর ভাব, যেই ভাবের মধ্যে ঈশ্বরকে স্বামী রূপে, ঈশ্বরকে এই যে বললাম সখ্য রূপে, বাৎসল্য রূপে, দাস্য রূপে, কখনো সব ভাবে ঈশ্বরকে আস্বাদন করা যায়। মধুর ভাবকে শ্রেষ্ঠ ভাব বলা হয়, কারণ মধুর ভাবের মধ্যে সব ভাব লুকিয়ে রয়েছে। তাকে কখনো স্বামী হিসাবে ভালোবাসছে, কখনো
বাচ্চার মতন ভালোবাসছে, কখনো সে তার বন্ধু, কখনো আবার সে ভক্ত তার দাস। আবার মধুর ভাবে যে পৌঁছায় সেই ভক্তের কখনো কখনো ভগবান অধীন, ভগবান ভক্তের অধীন কখনো কখনো। বলছেন যে এইভাবে মধুর সক্কাদি ভাব অবলম্বনে যারা সাধনা করছেন তারা কি কেউই ঠিক পথে যাচ্ছেন না? স্বামীজি বলছেন আমার যা বোধ হয় তাই। স্বামীজি বলছেন আমার মনে হয় কেউই ঠিক পথে যাচ্ছেন না। বিশেষত আবার যারা মধুর ভাবের সাধক বলে পরিচয় দেয় তারা, কারণ মধুর ভাবটা সব থেকে কঠিন ভাব, যেটা ব্যাখ্যা করলাম, একটু চিন্তা করবেন, ভয়ঙ্কর কিন্তু, মানে এই ভাব ধরে রাখা বড় কঠিন। তাই স্বামীজি বলছেন যে মধুর ভাবের সাধক বলে যারা পরিচয় দেয় তারা তারা তবে দুই একটি ঠিক ঠিক লোক থাকলেও থাকতে পারে। বলছে দুই একটা লোক, বলছে বিশেষ করে যারা মধুর ভাবের পরিচয় দেয় তারা জালি, মানে একদম চলতি বাংলা ব্যবহার করলাম, স্বামীজি এটাই বললেন। তারা কেউই ঠিক পথে যাচ্ছেন না, বিশেষ করে যারা একটা দুটো ঠিকঠাক লোক থাকলেও থাকতে পারে, বাকি সব জানবি ঘোর তমোভাবাপন্ন, ফুল অফ মরবিডিটি। তাই বলছি দেশটাকে এখন তুলতে হলে মহাবীরের পূজা চালাতে হবে, শক্তি পূজা চালাতে হবে, শ্রী রামচন্দ্রের পূজা ঘরে ঘরে করতে হবে, তবে তোদেরও দেশের কল্যাণ, নতুবা উপায় নাই। বলছেন দেশটাকে এখন তুলতে হলে এইসব ভালোবাসা টালোবাসা নিয়ে কান্নাকাটি করলে হবে না, এখন মহাবীরের পুজো চালাতে হবে। যে জয় শ্রীরাম বলে, মানে আমাকে অন্য কিছু ভাববেন না, এই শব্দটাই এখন একটা অদ্ভুত সমার্থক শব্দে চলে গেছে। যাই হোক, যিনি জয় শ্রীরাম বলে একটা গোটা সমুদ্র পার করে দিলেন এক লাফে, যে জয় শ্রীরাম বলে লঙ্কায় আগুন ধরিয়ে দিল, বলছে সেই মহাবীরের পুজো চালাতে হবে, এখন শক্তি পুজো চালাতে হবে, শ্রী রামচন্দ্রের পূজা ঘরে ঘরে করতে হবে, তবে তোদেরও দেশের কল্যাণ, নয়তো উপায় নেই। শিষ্য কিন্তু মহাশয় শুনিয়াছি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তো সকলকে লইয়া সংকীর্তনে বিশেষ আনন্দ করিতেন। বারবার বলছে দেখুন, শিষ্য স্বামীজিকে ক্রস করছে, কথার পিঠে কথা বলে যাচ্ছে, তর্ক করছে পাতি বাংলায়, কিন্তু স্বামীজি রাখছেন না কেন? না আজকের যেহেতু বিষয়টা শ্রদ্ধা রয়েছে, বলছে শ্রদ্ধার সাথে সে করছে। বলছে শুনেছি ঠাকুর তো সবাইকে নিয়ে নাম কীর্তন করতেন, ঠাকুর কথামৃত পড়লে দেখতেই পাবেন যে ঠাকুর কিভাবে নাম কীর্তনে সবাইকে মাতিয়ে দিতেন। স্বামীজি তার কথা স্বতন্ত্র, তার সঙ্গে জীবের তুলনা হয়? তিনি সব মতে সাধন করে দেখিয়েছেন, সকলগুলিকেই এক তত্ত্বে পৌঁছে দিয়েছেন। তিনি যা করেছেন তা কি তুই আমি করতে পারবো? তিনি যে কে ও কত বড় তা আমরা কেউই এখনো বুঝতে পারিনি। এই জন্যই আমি তার কথা যেখানে সেখানে বলি না। তিনি যে কে ছিলেন তা তিনিই জানতেন। তার দেহটাই কেবল মানুষের মতন ছিল, কিন্তু চাল চলনে সব স্বতন্ত্র অমানুষিক ছিলেন। এই হচ্ছে স্বামীজির ঠাকুর সম্পর্কে আসল বোধ। আসল হচ্ছে এই হচ্ছে স্বামীজির ঠাকুর সম্পর্কে কোনো আসল বোধ। অন্য জায়গায় অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু এই ভক্ত বেরিয়ে এসছে এবারে। এতক্ষণ অনেক জ্ঞানের কথা বলেছেন, এইবার ভক্ত বেরিয়ে এসছে। বলছেন যে তিনি তার কথা স্বতন্ত্র, তার সাথে কি জীবের তুলনা। এবার তারপর যে কথাগুলো বলছেন যে তিনি যেও কত বড় তা আমরা এখনো বুঝতে পারিনি, এই জন্যই তার কথা আমি যেখানে সেখানে বলি না। এই লাইনটাতেই স্বামীজির ভয়ঙ্কর প্রেম বেরিয়ে এসছে। বলছে যে আমি তাকে বুঝতেই পারি না, স্বামীজির মতন আধার বলছেন, এই জন্য তার কথা আমি যেখানে সেখানে বলি না। তিনি যে কি ছিলেন তা তিনিই জানতেন। বলছে তিনি কি ছিলেন তা তিনিই জানতেন, কারণ এক অবতারকে আরেক অবতারই বুঝতে পারে না, অন্য কেউ বুঝতে পারে না। কিছুটা বোঝা যায় অনেক সাধ্য সাধনায়, তার কৃপায় কিছুটা বোঝা যায়, তাছাড়া বোঝা যায় না। আবির আব্র ভট্টাচার্য, একটু সকাল সকাল শুরু করলে ভালো। আসলে আজকে অনেকটা দেরি হয়ে গেল, সরি। 10:02 আর কিছুটাই বাকি রয়েছে। 8:30টার আগে শুরু করা না আমার পক্ষে একেবারে অসম্ভব, মানে আমার সব শেষ করে নইলে আমার পক্ষে অসম্ভব হয়ে যায়। অন্যদিন এতটা দেরি হয় না, শেষ হয়ে যায়। আজকে একটু বড় আছে, আর একটুই রয়েছে। যদি আপনার মানে একটু ধৈর্য ধরুন, বা একটু যদি একটু দেরি হচ্ছে, নয়তো আপনি পরে শুনে নেবেন। আজকে সত্যি দেরি হচ্ছে, ক্ষমা চাইছি আমি। শিষ্য, আচ্ছা মহাশয়, আপনি তাহাকে অবতার বলিয়া মানেন কি? খুব একটা জোরালো আলোচনা থেকে, মানে সেই জ্ঞান ভক্তি কচকচি থেকে আস্তে আস্তে হৃদয়ে প্রবেশ করছেন আলোচনা আজকে। ওই জন্য আমি আজকে আলোচনাটা ছাড়ছি না, মানে একদিনে শেষ না করলে এটা হবে না।
মানে জ্ঞান ভক্তি, জ্ঞান হলে জ্ঞান এক পথে পৌঁছায়, ভক্তি এক পথে পৌঁছায়, সেই জায়গা থেকে ধীরে 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 কথা বলতে বলতে ঠাকুরের বিষয়ে স্বামীজি মুখ খুলছেন। বলছেন যে আচ্ছা মহাশয়, আপনি তাহাকে অবতার বলিয়া মানেন কি? স্বামীজি, তোর অবতার কথার মানেটা কি তা আগে তো বল। স্বামীজি বলছেন তোর অবতার কথাটার মানে কি আগে বল। শিষ্য বলছেন কেন? শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রী গৌরাঙ্গ, বুদ্ধ, ঈশা ইত্যাদি পুরুষের ন্যায় পুরুষ। বলছে এনাদের ন্যায় পুরুষ কেন বললেন? কারণ সাধারণ মানুষ অবতার বলতে সবাই আগের যারা অবতার বলে অলরেডি চিহ্নিত তাদের সাথে একটা কম্পারিজন করতে ভালোবাসেন, তুলনা টানেন। তাই বলছেন এনাদের মতন যদি ঠাকুর হন তবেই তিনি অবতার। কিন্তু অবতার প্রত্যেকবারই যুগে পরিবর্তন করেন, অবতার প্রত্যেকবার যুগোপযোগী বলা হয়। যদি প্রত্যেকবারই এক ছাঁচে আসতেন আসার দরকার হতো না, প্রত্যেকবার যুগের প্রয়োজনে আসেন। কিন্তু মানুষের ধারণা কি না সবাই এক ধাঁচের হবে। হ্যাঁ, কিছু গুণ থাকে, যেটা যেদিন বললাম যে ভগবানকে নিয়ে যেদিনকে বিশেষ করে আলোচনা করবো, ভগবান, ভাগবত এবং ভক্তকে নিয়ে, সেই দিন এই বিষয়গুলো নিয়ে ঢুকবো। সেদিন খুব একটা বেদান্তের দিকে যাব না, ওটা আবার একদম আলাদা সাবজেক্ট, ওটার সাথে মিলবে না এটা। তো বলছেন যে স্বামীজি বলছেন যে তুই অবতার কথাটার মানে কি তা আগে বল। তো তখন সে বলছেন যে এনাদের ন্যায় পুরুষ। স্বামীজি, তুই যাদের নাম করলি, একটু মন দিয়ে শুনবেন, ভয়ঙ্কর কথা বলছেন স্বামীজি। স্বামীজি বললেন তুই যাদের নাম করলি, আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তাদের সকলের চেয়ে বড় বলে জানি, মানা তো ছোট কথা। এবার আসল স্বামীজির ভিতরে সেই ভক্তটা বেরিয়ে এসছে, সেই ঠাকুরের শিষ্যটা বেরিয়ে এসছে। কাদের কাদের নাম করেছেন আমি নামগুলো আবার পড়ছি। শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রী গৌরাঙ্গ, বুদ্ধ, ঈশা, এদের কথা বলেছেন। স্বামীজি শুনে কি বলছেন? তুই যাদের নাম করলি, আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তাদের সকলের চেয়ে বড় বলে জানি, মানা তো ছোট কথা। বলছে মানি বলাটা ছোট কথা, আমি জানি এদের সকলের থেকে সে বড়। এই শিষ্য হয় যে ঠিক ঠিক তাকে জানে। থাক এখন সে কথা, এইটুকুই এখন শুনে রাখ। স্বামীজি সাথে সাথে নিজেকে চেপে নিলেন, সেই ভিতরের দ্বারটাকে খুললেন না, চেপে নিয়েও তারপরও অনেক কথা বললেন, সেটা বলছি। চেপে নেওয়ার পরেও যেই কথাটা বলছেন, থাক এখন সে কথা, এটুকুই এখন শুনে রাখ। সময় ও সমাজ উপযোগী এক এক মহাপুরুষ আসেন ধর্ম উদ্ধার করতে। তাদের মহাপুরুষ বল বা অবতার বল তাতে কিছু আসে যায় না। বলছেন যে সময় ও সমাজ উপযোগী, বলছেন সময় এবং সমাজ অনুসারে। প্রত্যেকটা সময় আলাদা। রামের সময় সত্য যুগ ছিল, কৃষ্ণের সময় ত্রেতা যুগ, দাপর যুগ ছিল। তো আবার ঠাকুর এসেছিলেন কলি যুগে। তো বলছে যে সময় ও সমাজ উপযোগী এক এক মহাপুরুষ আসেন ধর্ম উদ্ধার করতে। ধর্মকে উদ্ধার করতে আসতে হয়, এবং একবার এলেন ধর্ম উদ্ধার হয়ে গেল তা নয়, বারে বারে আসতে হয়। এবং কিছুটা এখানে তাদের নিজেদের লীলাবিলাসের ব্যাপার আছে, সেটা অন্যদিন আলোচনা হবে। বলছে তাদের ধর্ম উদ্ধার করতে আসতে হয়, তাদের মহাপুরুষ বল বা অবতার বল তাতে কিছু আসে যায় না। বলছে তাদের যাই বল, মহাপুরুষ বল, আলোচনা বা অবতার পুরুষ বল, কিচ্ছু আসে যায় না। তারা সংসারে এসে জীবকে নিজের জীবন গঠন করবার আদর্শ দেখিয়ে যান। বলছেন তারা কি করেন না, তারা সংসারে আসেন এবং জীবকে নিজের জীবন তৈরির আদর্শ দেখিয়ে যান। ঠাকুর নিজের জীবন দিয়ে জীবন তৈরির আদর্শ দেখিয়ে গেছেন। আমি আমার গুরুদেব ভগবানের থেকে জীবন তৈরির আদর্শ দেখতে পাচ্ছি। যে তারা কি করেন সেটা আসছে ওই পরে, যে তারা মানে তারা এলে তখন হাওয়াতে আধ্যাত্মিকতা ভাসে। বলছে তখন মানে রাস্তাঘাটে কই মাছ ধরতে পারা যায়। কই মাছ তো নর্মালি পুকুরেই পাওয়া যায়, কিন্তু যখন বানের জলে সব ভেসে যায় তখন রাস্তাঘাটে কই মাছ ধরতে পারা যায়। তারা যখন আসেন তখন এটা সম্ভব। তিনি যখন আসেন তখন তার ছাঁচে গড়ন চলতে থাকে, মানুষ তৈরি হয় এবং সম্প্রদায় চলতে থাকে। কালে ওই সকল সম্প্রদায় বিকৃত হলে আবার ওইরূপ অন্য সংস্কারক আসেন, ওই প্রথা প্রবাহ রূপে চলে আসছে। বলছেন যে তারা সংসারে এসে নিজের জীবন গঠন করাবার আদর্শ তো দেখিয়ে যান। তিনি যখন আসেন তখন তার ছাঁচে গড়ন চলতে থাকে। বলছে তিনি তখন যেমন ভাবে এলেন তার ছাঁচে এক ধরনের চলতে থাকলো, তখন সেই ছাঁচে এক ধরনের মানুষ তৈরি হলো এবং এক ধরনের সম্প্রদায় তৈরি হলো। কিন্তু কালে কি হচ্ছে, যেমন বুদ্ধদেবের বিষয় দেখুন,
বুদ্ধদেবের তো একটা মহান আদর্শ ছিল, তার ছাঁচে এক সম্প্রদায় তৈরি হলো, কিন্তু কালে সেখানে তন্ত্র টন্ত্র ঢুকে এমন হাল হলো, সেই বুদ্ধ ধর্ম এত সুন্দর যে ধর্ম, যেখানে বুদ্ধদেবের এত প্রেম, একটা মানে ছাগলের বাচ্চাকে বলি দিতে যাচ্ছে, সেই ছাগলের বাচ্চাকে বাঁচাতে গিয়ে বুদ্ধদেব বলছে যে তুমি কেন বলি দিচ্ছ? তো সে উত্তরে বলছে বলি দিলে পুণ্য হবে। তখন বুদ্ধদেব বলছে তাহলে তুমি ছাগলটাকে ছেড়ে দাও, আমি তো অনেক বড় সড়ো দেখতে, আমাকে বলি দিলে তোমার আরো বেশি পুণ্য হবে। তখন সে পায়ে পড়ে গেছে যে এ কি প্রেম, যে একটা ছাগলের বাচ্চার জন্য নিজের গলা দিতে যাচ্ছে। সেই প্রেমের একটা ধর্ম, তার অনুসারীরা একটা সময় এমন হলো যে তন্ত্রাচারে একদম দেশে মানে সব ছেয়ে গেল, মানে বিভিন্ন নোংরামিতে দেশ ছেয়ে গেল। সেটাকে উদ্ধার করতে আসতে হলো আদি শঙ্করাচার্যকে, যাকে শিবাবতার বলা হচ্ছে। তিনি এই বৌদ্ধ ধর্মের আগ্রাসন থেকে হিন্দু ধর্মকে রক্ষা করলেন। আমার মানে হিন্দু ধর্ম না, সনাতন ধর্মকে রক্ষা করলেন। এই বেদান্ত আমরা পড়তে পাচ্ছি, এই যে বসে কথা হচ্ছে, একটা ইন্টারাকশন হচ্ছে, তার জন্য কিন্তু মানে তিনি দায়ী, আদি শঙ্করাচার্য দায়ী। তিনি যদি সেই সময় এসে ধর্মকে রক্ষা না করতেন, আজ এই কথা বলার জায়গাতেই আমরা থাকতাম না। এবার শিষ্য আসল তীরটা ছেড়েছে। শিষ্য বলছেন মহাশয়, তবে আপনি ঠাকুরকে অবতার বলে ঘোষণা করেন না কেন? আপনার তো শক্তি বাগ্মিতা যথেষ্ট রয়েছে। শিষ্য বুঝে গেছে স্বামীজি ঠাকুরকে কি বলেন, যেখানে শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রী গৌরাঙ্গ, বুদ্ধ, ঈশা এদের থেকে বড় বলে জানি বলে বলছে। তখন শিষ্য বলছে আপনি তাহলে অবতার বলে বলছেন না কেন যে ঠাকুর অবতার ছিলেন? বলছে আপনার তো শক্তিও আছে, বাগ্মিতাও রয়েছেন, আপনি শাস্ত্র দিয়ে সবকিছু দিয়ে প্রমাণ করে দিতে পারবেন তিনি অবতার, বলছেন না কেন? স্বামীজি বলছেন তার কারণ, এই লাস্ট প্যারাটা ভীষণ সুন্দর। আমি একটা কারণে আজকে মানে এত লম্বা টানছি, কারণ শুধু এটা নিয়ে আলোচনা করলে ঠিক এসেন্সটা পেতেন না। মানে ভীষণ একটা কঠিন একটা মানুষকে আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন, স্বামীজি অদ্বৈতবাদ, বেদান্ত, আমি, অহং এসব নিয়ে আলোচনা করতে করতে একটা ভক্ত বেরিয়ে গেল। এই জন্য আজকে আলোচনাটা একটু লম্বা হচ্ছে, আর একটা প্যারাগ্রাফই জাস্ট রয়েছে। স্বামীজি বলছেন তার কারণ আমি তাকে অল্পই বুঝেছি। তাকে অত বড় মনে হয় যে তার সম্বন্ধে কিছু বলতে গেলে আমার ভয় হয়, পাছে সত্যের অপলাপ হয়, পাছে আমার এই অল্প শক্তিতে না কুলোয়, বড় করতে গিয়ে তার ছবি আমার ঢঙে এঁকে তাকে পাছে ছোট করে ফেলি। স্বামীজিকে অপূর্বভাবে বললেন, বলছেন আপনি অবতার বলে বলছেন না, কারণ আপনি তো পারেন। বলছেন যে তাকে আমি অল্পই বুঝেছি, তাকে আমার এত বড় মনে হয় যে তার সম্বন্ধে কিছু বলতে গেলে আমার ভয় হয় যে পাছে আমি মিথ্যা বলে ফেলি, আমি তাকে আমার বুদ্ধির ছাঁচে এঁকে ছোট করে ফেলি। মানে ভাবুন স্বামীজি ঠাকুরকে কি ভয়ঙ্কর ভাবে বুঝেছিলেন। এই কথাগুলো তার প্রমাণ। খুব ভিতরের কথা, খুব মানে খুব ডেলিকেট কথা বলছেন আজকে স্বামীজি। খুব কঠিন একটা হয় কথা বলতে বলতে এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। বলছে বড় করতে গিয়ে তার ছবি আমার ঢঙে এঁকে তাকে পাছে ছোট করে ফেলি। বলছে যে বাই দি চান্স আমি তাকে বড় করতে গিয়ে আমার ঢঙে এঁকে তাকে ছোট করে ফেললাম, তাকে পারলাম না বোঝাতে, তাই ভয় বলি না। শিষ্য কিন্তু আজকাল অনেকে তো তাকে অবতার বলিয়া প্রচার করিতেছে, এই একটা সমস্যা হচ্ছে, অনেকে প্রচার করছে। এবার স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন তা করুক, যে যেমন বুঝেছে সে তেমন করছে, তোর ঐরূপ বিশ্বাস হয়তো তুইও কর। স্বামীজি মুখ দিয়ে বলছেন না, কিন্তু স্বামীজি তাকে কি বলে বুঝেছেন সে তো বুঝতেই পারছেন, অবতারের থেকেও বেশি কিছু। শিষ্য ঠিক শিষ্য তার গুরুকে এভাবেই বোঝে। বলছেন যে তা করুক, যে যেমন বুঝেছে সে তেমন করছে, তোর যদি ইচ্ছা হয় তুই কর। শিষ্য আমি আপনাকেই সম্যক বুঝিতে পারি না, তা আবার ঠাকুরকে। মনে হয় আপনার কৃপা করুণা পাইলেই আমি এ জন্মে ধন্য হইব। শিষ্য বলছেন আমি আপনাকেই সম্যক বুঝি না, মানে আপনাকেই পুরোভাবে বুঝতে পারি না, তো আবার ঠাকুরকে। যেখানে স্বামীজি বলছেন ঠাকুরকে আমি বুঝি না, মনে হয় আপনার কৃপা করুণা পাইলেই আমি এ জন্মে ধন্য হইব। এর নাম শ্রদ্ধা। এত কথা কাটাকাটি করলো, এত কিছু বললো, শেষে কি বলছে যে মনে হয় আপনার কৃপা করুণা পেলেই আমার এ জন্মে আমি ধন্য লাভ করব। এই জন্যই সে এত কথা কাটাকাটি করতে পারে তার গুরুর সাথে। সে শ্রদ্ধা দিয়ে কথা কাটাকাটি করে, জানার জন্য কথা কাটাকাটি করে, অহংকার বোঝাতে নয়।
অদ্য এইখানেই কথার পরিসমাপ্তি হইল, শিষ্য স্বামীজির পদধূলি লইয়া গৃহে প্রত্যাগমন করিল। বলছেন এখানেই এবার কথার পরিসমাপ্তি হইল এবং শিষ্য স্বামীজির পদধূলি নিয়ে প্রণাম করে গৃহে প্রত্যাগমন করিল। শুরু হয়েছিল এই বিষয়, এই অধ্যায়টি ভীষণ কড়া কড়া কথা নিয়ে, জ্ঞান ভক্তির সামঞ্জস্য কোথায়, সচ্চিদানন্দ রূপ শিব, সচ্চিদানন্দ কাকে বলছে, সচ্চিত আনন্দ, চিত চৈতন্যের উপর জোর দেওয়া হবে না আনন্দের উপর জোর দেওয়া হবে। তারপর আজকের আলোচনায় ধীরে ধীরে ঢোকা হলো ভক্তি কি, জ্ঞান কি, বেদান্তের কড়া কড়া কথা থেকে গীতার সিংহনাদকারী কৃষ্ণকে যাই, সেখান থেকে বেরিয়ে হলো কোন স্বামীজি না, যে বলছে যে শ্রীরামকৃষ্ণ দেবকে আমি সকলের থেকে বড় বলে জানিও মানি, তার সম্পর্কে কিছু বলতে পারি না, ভয় হয় যদি তাকে ছোট করে ফেলি। এই ভক্তটি বেরিয়ে এলো। এই জন্যই আজকে আলোচনাটি এত দীর্ঘ হলো, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, যদি কারোর কোনো প্রশ্ন থাকে এবার করতে পারেন, যদিও অনেক রাত হয়ে গেছে তারপরেও যদি কারোর প্রশ্ন থাকে করতে পারেন। প্রশ্ন তো আপাতত আমি সায়ন মুখার্জি, যারা চারবাগ নীতি পড়েছে, চারুবাগ বলে কোনো নীতি আমি জানি না, আপনি যথাসম্ভব বলতে চেয়েছেন চারবাগ নীতি। যারা বলছেন যেভাবে পারো ফুর্তি করে নাও আর ঋণ করে হলেও ঘি খেয়ে নাও, তাই তো, ঋণাং কৃত্তা ঘৃতাং পিবেত, তাই তো, এই নীতির কথাই তো আপনি বলছেন। তারা মানে না, অসুবিধা কি আছে, না মানলে না মানুক, অসম্মান করতে বারণ করা হয়েছে। আপনি কাউকে অযথা অসম্মান করতে পারেন না, আপনাকে মানতে হবে না। যারা বলছেন যে মানে লাইনটার প্রথম লাইনটা ভুলে গেছি, যাবৎ জীবত সুখাং জীবেত ঋণাং কৃত্তা ঘৃতাং পিবেত, বলতে যতদিন বাঁচবো সুখে বাঁচবো, দরকার হলে ঋণ করে হলেও ঘি খেয়ে যাব। তো যাদের এই মনোভাব, থাক না, ক্ষতি কি, এই মনোভাব যেদিন শেষ হবে সেদিন সে না আধ্যাত্মিকতা শুরু করবে। কিন্তু তার আগে হ্যাঁ একটা জিনিস, সে ঋণ করে ঘি খাক তাতে আপত্তি নেই, কিন্তু সে যদি অযথা কাউকে অপমান করে, সে যদি ঠাকুরকে অপমান করতো, স্বামীজি তাকে ছাড়তেন না। নাগমহাশয়ের মতন শান্ত লোক খরমপেটা করেছিলেন, তো স্বামীজি কোন ছাড়। যে বলছে যে যাকে আমি শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র তার থেকেও বড় বলে জানি। সুতপাচার্য, হ্যাঁ আজকে আলোচনাটা একটু গভীর ছিল। বিধান মন্ডল, আপনার নাম, আমার নাম ত্রিশিতা সেন। দীপ্তেন্দু পাল, সত্য এক না অসংখ্য, সত্য এক, সত্যই এক, আর সবকিছু আর কিছু নেই। সত্যই এক, ওই একই শেষ, বা তাও নেই। গৌতম দত্ত, বিরাটির ফোন নাম্বার, আমি নম্বরটা বলছি, আপনি কাইন্ডলি একটু লিখে নিন, আমার মুখস্থ নেই, 1 মিনিট। যারা নম্বর চাইছেন তাদেরকে আমি নম্বরটা বলছি, কাইন্ডলি লিখে নিন। 8902839837। বিকেলবেলা 4টে থেকে 7টার মধ্যে বা 7:30 8টার মধ্যে ফোন করবেন। যদি ফোনে না পান তাহলে দয়া করে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দেবেন, টেক্সটের উত্তর দেওয়া হবে বা পরে কল ব্যাকও করে নেওয়া হবে, কারণ সবসময় ফোন এতটা ফোন আসতে থাকছে আজকাল, সবসময় রিসিভ করে উঠতে পারা যাচ্ছে না, পরে সময় সুযোগ মতন সবাইকে কল ব্যাক করা হচ্ছে। তো নম্বরটা আমি আরেকবার বলছি, 8902839837। আপনারা এই নম্বরটায় যোগাযোগ করবেন এবং এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ নম্বরও আছে, যদি চান হোয়াটসঅ্যাপ করে দেবেন, পরে অবশ্যই যোগাযোগ করে নেওয়া হবে যদি না ফোনে পান। রাম দরবার, আধ্যাত্মিক পথে আমিষ নিরামিষ খাবারের কোনো ভূমিকা আছে? কি বলি বলুন তো, অনেকে বলে আছে, অনেকে বলে নেই। আমি আমার কথা বলি, বলে যে খাদ্যগুণ রয়েছে, গীতাতেও বলছে দ্রব্যগুণ রয়েছে, কিন্তু আমি আমার কথা যদি বলি, ফল খেয়েও অনেককে আজে বাজে চিন্তা করতে দেখেছি, আবার মাংস খেতে খেতেও কাউকে আমি ব্রহ্মচিন্তন করতে দেখেছি। তো আসল বিষয় হলো আপনার মন কি ব্রহ্ম চিন্তা করছে না আপনার মন বিষয় চিন্তা করছে। আপনি খাচ্ছেন হয়তো তরমুজ আর চিন্তা হচ্ছে হয়তো
শুয়োরের মাংসের, তরমুজ লাল, শুয়োরের মাংস লাল, তো এটা হলে হবে না। আপনি তরমুজ খান কি শুয়োরের মাংস খান, যেটাই খান, খেতে খেতে যেন আপনার এই চিন্তাটা থাকে আমার এখনো ব্রহ্মজ্ঞান হলো না, আমি কবে লাভ করব তাকে। ব্রহ্ম কি কেউ আজ অব্দি বলতে পারেনি, আমিও পারবো না। সুদীপ চক্রবর্তী নমস্কার, আজ একটু দেরি করে ফেলেছি। না কোনো ব্যাপার না, না শুনলেও কোনো ব্যাপার না। তপন চক্রবর্তী, ব্রহ্ম কি আজ অব্দি কেউ বলতে পারেনি, সবাই বোঝানোর চেষ্টা করে গেছে, আমিও এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করে গেলাম। শুনে নেবেন, আমার প্রায় প্রত্যেকটা ভিডিও এই ব্রহ্ম কি এটা বোঝানোর চেষ্টাতেই থাকে, এবং পৃথিবীর সমস্ত শাস্ত্র ব্রহ্ম কি এইটা বোঝানোর চেষ্টাতেই থাকে। সংকলন বিশ্বাস নমস্কার। লালাজিৎ হালদার, আচ্ছা বিবাহ ব্যাপারটা ব্রহ্মজ্ঞান লাভের ক্ষেত্রে কোনো বাধা? না না, কোনো বাধা না, বিবাহের সাথে ব্রহ্মজ্ঞানের কোনো সম্পর্কই নেই। আপনি ব্রহ্মজ্ঞান লাভ করতে কতটা জানেন, এই যে বলছেন যে মহাত্যাগ, স্বামীজি আজকে বলছিলেন যে মহাত্যাগ, মহানিষ্ঠা, মহাধৈর্য, এই তিনটে জিনিস যদি থাকে, যে ব্রহ্মজ্ঞান লাভের জন্য ত্যাগ করতে হবে। আপনার বউকে ত্যাগ করতে বলছি না, বা আপনার স্বামীকে ত্যাগ করতে বলা নয়, সংসার ত্যাগ নয়, ভিতর থেকে সব বিষয় ত্যাগ, যে আমি তাকে জানবো কেবল, বাকি সব আমি করছি কিন্তু তার সাথে আমার কোনো যুক্ত নেই, আমি যোগ নেই তার সাথে। বলছে এটা মহাত্যাগ। এবং তারপর কি না, কেউ কিছুদিন করেই ছেড়ে দেয়, ও হচ্ছে না, সহজে তো হয় না, চট করে হওয়ার বিষয় নয় ব্রহ্মজ্ঞান, একটু সময় লাগে, পড়ে থাকতে হয়। তা বলছে মহাত্যাগ, মহানিষ্ঠা, মহানিষ্ঠার সাথে তাকে চাইতে হয়, তার সাথে বিয়ের সম্পর্ক নেই। বলছে এরপর চাই কি না, মহাধৈর্য, বলছে ভীষণ ধৈর্যের সাথে লেগে থাকতে হয়, যতক্ষণ না হচ্ছে আমি ছাড়বো না, যতক্ষণ না আমি তাকে বোধ করতে পারছি আমি ছাড়বো না। তার এই তিনটের কিছুর সাথেই বিয়ের কোনো সম্পর্ক নেই। তো ব্রহ্মজ্ঞান লাভের বিয়ে কোনোভাবেই বাধা হতে পারে না, যদি আপনি ব্রহ্মজ্ঞান লাভ করতে চান। ভগবান তো ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন তার বিয়ের পরেই, তার বাচ্চা হয়ে যাওয়ার পরে তিনি আধ্যাত্মিক জগতে ঢুকেছিলেন। দেবযানীদি হওয়া জন্মানোর পরে তিনি আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছিলেন, তার ক্ষেত্রে তো বাধা হয়নি। এবং ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি তৈরি করেছেন, কোনো আশ্রম বা মিশন মঠ তৈরি করেননি, সোসাইটি বলেছিলেন। তার কারণ যাতে এখানে গৃহীরা এবং সন্ন্যাসীরা একসাথে পথ চলতে পারে। আমি গৃহীদের মধ্যেও দেখেছি যারা ব্রহ্মজ্ঞানী। বিবাহ ব্রহ্মজ্ঞানের পথে বাধা নয় যদি চান। আবারও বলছি, যদি আপনি চান তবে বাধা নয়, না চাইলে অনেক কিছু বাধা, তখন অনেক বাধা আপনি নিজেই তৈরি করবেন, এই বাধা ওই বাধা সেই বাধা, চাইলে কোনো বাধা নয়। গৌতম দত্ত ওয়েলকাম। সন্ত দত্ত চৌধুরী, ভারতের সাধক রামদাস কাঠিয়া বাবাজি সম্বন্ধে একদিন আলোচনা করবেন, চেষ্টা করব কোনোদিন। ভাস্বতী মুখার্জি, খুব সুন্দর আলোচনা, ভালো লাগলো, ধন্যবাদ দিদি। তন্ময় বিশ্বাস, তোতন ঘোষ, আমার গুরুদেবকে একদিন লাইভে নিয়ে আসবেন। না, ভগবানকে আমি কোনোদিনও লাইভে নিয়ে আসবো না, মাফ করবেন টোটন ঘোষ। লাইভে আমি আসতে পারি, ভগবানকে আমি কোনোদিনও আনবো না। তাকে গিয়ে দর্শন করার, এখানেই শ্রদ্ধা বিষয়টা জড়িয়ে, তাকে গিয়ে দর্শন করুন। আপনি পৃথিবীর বাইরে কোথাও নেই, বা ভারতবর্ষের বাইরেও কোথাও নেই, আমেরিকায় থাকলে সেটা আলাদা ব্যাপার। আপনি যখন কলকাতায় না হোক, কোথাও না কোথাও তো আছেন এই ভারতবর্ষেই। আমার গুরুদেবকে আমি কোনোদিনও লাইভে নিয়ে আসবো না, তাকে এসে দর্শন করুন। তিনি দর্শন করার জন্য লাইভে আনাটা তার ক্ষেত্রে বড় ছোট হয়ে যায়। কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে লাইভ চলছে, সেটা আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়, সেটা কোনোদিন হতেই পারে যে কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানে লাইভ হচ্ছে। কিন্তু এইভাবে যেভাবে আমরা কথা বলছি, আমি কথা বলছি, সুদেশনা কথা বলছে, অবশ্যই এইভাবে কোনোদিনও ভগবানকে লাইভে আনবো না। কারণ ভগবানকে শ্রদ্ধার সাথে দেখতে হয়, তাকে দর্শন করতে হয়, তাকে লাইভে এভাবে হয় না, এটা হয় না, এভাবে আধ্যাত্মিকতা হয় না। তাই জন্য বলছি এটা পারবো না। আপনি যদি সম্ভব হয় আপনি এসে দেখা করুন, ভগবান দর্শন করেন, মানে সবাইকে দর্শন দেন এবং সবাইকে দর্শন করেনও, তো আপনি এসে দর্শন করতে পারেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নম্বরটা 8902839837, 8902839837। আত্মচিন্তা কি,
এটা নিয়ে অন্য একদিন আবার নিয়ে আলোচনা করো, বা আপনি আমার কোনো পুরনো আলোচনা শুনতে পারেন। সব জায়গাতে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, আত্মচিন্তা কি। বিশেষ করে যোগাবশিষ্ট সারে যে বিচারের পর্বটা নিয়ে, মানে আগের সপ্তাহেই বিচার কত রকমের হয় সেটা নিয়ে আলোচনা হয়েছে আগের বুধবার, কালকের বুধবার নয়, তার আগের বুধবার। ওই আলোচনাটা শুনুন, আপনার কাছে আত্মচিন্তা কি কনসেপচুয়াল হিসাবে ক্লিয়ার হবে, অনুভবে নয়। অবশ্যই অনুভবে মানে অনলাইনে বেদান্ত শুনে কোনোদিনও ক্লিয়ার হয় না। বর্ণমালী দোলাই স্বামীজি আমিষ ছিলেন, নিরামিষ ছিলেন না। তন্ময় বিশ্বাস, আপনার গুরুজির দর্শন পাবো কোথায়? যে নম্বরটা বললাম আমি আবারও বলছি, 8902839837, এই নম্বরে ফোন করবেন। ফোন করে জেনে নেবেন উনি কোথায় রয়েছেন বা কিভাবে দর্শন পাওয়া যাবে। এই নম্বরে যোগাযোগ করবেন, আপনাকে ডিটেলস বলে দেওয়া হবে। মেহবুব হোসেন, জীবাত্মা এবং পরমাত্মার সাথে কিভাবে যোগাযোগ স্থাপন করতে পারা যাবে? প্রথমত এটা আমাদের কনসেপ্ট যে জীবাত্মা আছে, পরমাত্মা রয়েছে। আসলে কিছু নেই, মানে জীবাত্মা পরমাত্মা বলে আলাদা কিছু নেই, এক সব একাকার হয়ে এক তিনিই রয়েছেন। যোগাযোগ স্থাপন বলে কিছু হয় না, তিনি একই রয়েছেন। তো যিনি একই, মানে আমার সাথে আমি যোগাযোগ স্থাপন করতে পারি না। তো আমি আপাত দৃষ্টিতে দেখতে গেলে আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। মেহবুব হোসেন, আপনাকে বলছি ওরম ভাবে যোগাযোগ স্থাপন হয় না, সব একই রয়েছে। এবং এটা নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না। ওই আপনাকেও বলছি, আগের বুধবারের একটি আলোচনা রয়েছে বিচার বলে যোগাবশিষ্ট সাত থেকে, ওটা যদি ইচ্ছা হয় শুনে নিতে পারেন। বা এর আগে একদিনের আলোচনা রয়েছে সত্য এক হলেও এত বিচিত্রতা কেন, ওটা থেকেও শুনতে পারেন। ওখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। দত্তাত্রেয় চক্রবর্তী, বাহ, আপনার নামটা দারুণ, দত্তাত্রেয়, বিশাল বড় ঋষি ছিলেন। রূপান্তরণ কি শুধু পাঠনে সম্ভব? একদম নয়। রূপান্তরণ সামান্য কিছু পাঠনে সম্ভব, যেটা আপনার বুদ্ধিকে বদলাবে। রূপান্তরণ একমাত্র সম্ভব গুরু সঙ্গে, গুরুর পায়ের নিচে বসে, তাছাড়া সম্ভব নয়। কামনা বাসনা ত্যাগ করার উপায় বেশি বেশি করে ব্রহ্মচিন্তা, বেশি বেশি করে ঈশ্বর চিন্তা বা ব্রহ্মকে লাভ করার চেষ্টা, বা তাও না পারলে যত পারা যায় গুরু সঙ্গ। কামনা বাসনা ত্যাগ করাটাই বিষয় করে নিলে আপনার মাথায় আরো কামনা বাসনা চেপে বসবে। কিন্তু যদি আপনার বিষয় হয় কি করে আমি ব্রহ্মকে লাভ করব, কিভাবে ঈশ্বর চিন্তা করব, তাহলে কামনা বাসনা এমনিই পালিয়ে যাবে। গৌতম মন্ডল, আপনাকে বললাম। দিলীপ মৃধা, আমার চিত্তের চাঞ্চল্যের জন্য ঠাকুর চিন্তায় বাধা পাই কেন? সেটা তো আপনিই বলতে পারবেন কেন বাধা পান। উত্তর তো আপনার প্রশ্নেই লুকানো। চিত্তের চাঞ্চল্যের জন্য পান, সেই চাঞ্চল্য কিভাবে কমাবেন সেটার চেষ্টা করুন, ধ্যান করুন, ইচ্ছা হলে বিচার করুন, যা করুন। রাম দরবার, আমি আমিষ খাই। শ্বেতা দাস, আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমি নম্বরটা আবার বলছি, একটু লিখে নিন। এই নম্বরে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। আমি হয়তো নম্বরে যদি না পান হোয়াটসঅ্যাপ করবেন, পরে যোগাযোগ করে নেওয়া হবে। 8902839837। বেদান্ত নিয়ে কি আগে আলোচনা হয়েছে? একটু ক্লিয়ার আইডিয়া পেতে চাই। গত 1 বছর ধরে বেদান্ত নিয়ে আলোচনা হয়ে চলেছে এবং প্রত্যেক বুধবার করে যোগাবশিষ্ট সার নিয়ে আলোচনা হচ্ছে। আপনি পুরোনো আলোচনাগুলো একটু ঘেটে দেখবেন, তাহলে পাবেন যে বেদান্ত নিয়ে আলোচনা হচ্ছে। দীপায়ন দাস, ওইটা বলুন, জামা কাপড়ের মতো ইজ দিস বডি। কি বলবো এটা নিয়ে বলার আমার কিছু নেই। আজকে এই অবধি থাকলো, তাহলে নমস্কার।